ওকে। তো সবাইকে আমাদের চেস রিদম একাডেমির আন্ডার 18 ফ্রি চেস ট্রেনিং প্রোগ্রামে স্বাগতম। আজকে আমাদের ক্লাস 01, মানে আগে যেটা করছিলাম ওটা ওরিয়েন্টেশন। আজকে থেকে আমরা আমাদের মেইন টপিক বেস ক্লাসে ঢুকবো। আজকে আমাদের ফার্স্ট ক্লাসের নাম ক্লাস 01 ইভ্যালুয়েশন। এখানে আমরা মিডল গেম প্ল্যানিং সম্পর্কে জানবো, আরো অনেক কিছু জানবো। তার আগে আমরা একটা কথা বলি, গতকালের ক্লাস থেকে আমরা সবাই করেছিলাম। জি স্যার। আচ্ছা ঠিক আছে, কারণ গতকালের ক্লাসটা আমাদের চেস রিলেটেড টপিক না থাকলেও আমরা কিন্তু চেস জার্নিস নিয়ে অনেক কিছু জেনেছি। তো ঠিক আছে, সবার মধ্যে যেন আজকেও আমরা সেম এনার্জিটা দেখতে পাই। আমরা যেন দেখি যে সবাই আমরা রেসপন্স করতেছি, ক্লাসের মধ্যে একজন আরেকজনের কোয়েশ্চেন করতেছি, আর কিছু না বুঝলে অবশ্যই বুঝে নিবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। জি ভাইয়া। ঠিক আছে, পারফেক্ট। আমি তাইলে এখন আমার ভিডিওটা অফ করব। গতকালকের মতো আবার আমাদের এখানে স্ক্রিনে অনেক কিছু দেখা যাবে, ওগুলো নিয়ে আমাদের কাজ করবো। ওকে, সো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিনে কি দেখা যাচ্ছে, আমাকে নাকি তোমাকে, কেউ একটু জানাও। কি দেখা যাচ্ছে? ক্লাস 1 ইভ্যালুয়েশন। হ্যাঁ ঠিক আছে, আমাকে আর তোমাকে দেখা গেলে এখানে সমস্যা বেশি, কারণ তাহলে আমরা যেটা দেখাতে চাচ্ছি ওটা দেখাতে পারবো না। ওকে, সো আজকে আমাদের ক্লাস হচ্ছে ইভালুয়েশন। ইভালুয়েশন ওয়ার্ডটাও বড়, একটু জটিল। তোমরা ভাবতেছো ইভালুয়েশন কি জিনিস আবার। চলো, ইভালুয়েশন কি জিনিস আগে এটা জানি। হোয়াট ইজ ইভ্যালুয়েশন? দ্য কোর অফ মিডল গেম প্ল্যানিং। একজন ভালো প্লেয়ার কখনো এরকম করে না যে আমি এক চালে থ্রেড দিব, দুই চালে থ্রেড দিব, আমি ওর কুইনকে ধরলাম, তো চিন্তা করলাম ইস ও যদি না দেখে আমি ওর কুইনটা খেয়ে ফেলবো। না, এভাবে কি আমরা চিন্তা করি? অবশ্যই না। আমরা একটা প্ল্যান করি, যে লং টার্ম প্ল্যান, যে আমি প্রথমে এদিকে আঁকাবো, এরপর এদিকে আঁকাবো, এরকম করে হয়তো ওর কুইনটাকে ট্যাপ করার একটা প্ল্যান করি। অথবা কি করি, আমি আমার পিসগুলোকে ইমপ্রুভ করব, পিসগুলোকে ইমপ্রুভ করতে করতে ওর কিং এর কাছে যাব, এরপর ওকে একটা মেড থ্রেড দিব বা একটা ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজের জন্য চেষ্টা করব। কিন্তু এটার জন্য না আমাদের একটা ইভ্যালুয়েশন আসতো। ইভ্যালুয়েশন হচ্ছে মূল্যায়ন বাংলায়। মানে আমরা যে পজিশনটা পাবো ওইটাকে আমরা মূল্যায়ন করব। মূল্যায়ন করবো মানে কিরকম, আমরা দেখব যে এই পজিশনে কি হোয়াইট বেটার নাকি ব্ল্যাক বেটার। এটা এটা হচ্ছে একদম প্রথম কাজ প্ল্যান করার আগে। এই জন্যই এটাকে আমি বলি দ্য কোর অফ মিডল গেম প্ল্যানিং। মানে মিডল গেম প্ল্যানিং এর শুরু করার অংশ বা একদম মূল অংশ। ওকে, এটা কি ক্লিয়ার? ইভালুয়েশন কি জিনিস কি আমরা একটু বুঝতে পারতেছি আস্তে আস্তে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, পরের স্লাইডে আসি। এখানে একটা কথা লেখা আছে, কোনো গ্র্যান্ড মাস্টার বলেছিল, কিন্তু আমার ঠিক মনে নাই কে বলেছিল। ইট ইজ বেটার টু হ্যাভ এ ব্যাড প্ল্যান রাদার দেন হ্যাভিং নো প্ল্যান। মানে আমরা যখন একটা চেস গেম খেলবো, তখন আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব একটা প্ল্যান নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, প্ল্যানটা কখনো হয়তো ভালো হবে, কখনো খারাপ হবে, কিন্তু একদম কোনো প্ল্যান না থাকার চেয়ে একটা খারাপ প্ল্যান থাকাও বেটার। এই কথাটা কেন বলছে? কারণ তোমার যদি প্ল্যান না থাকে, তুমি কেমনে জিতবে, কেমনে আগাবে, নিজের পিস গুলো নিয়ে কি করবে, কিছু সম্পর্কে কোনো ধারণা নেই। কিন্তু যদি তোমার একটা প্ল্যান থাকে, তুমি তখন ওই প্ল্যান অনুযায়ী আগাতে পারবে, তুমি বুঝবে যে কিসের পর কি করতে হচ্ছে। আর যদি খারাপ প্ল্যানের কথাটা কেন আসছে, কারণ দেখো প্ল্যান করাটা একটা প্র্যাকটিসের জিনিস। আমরা যত বেশি কনসেপ্ট নিব, যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি আমাদের প্ল্যান করার শক্তিটা বাড়বে। এই জন্যই একদম কোনো প্ল্যান না থাকছে, খারাপ প্ল্যান থাকা বেটার। তাহলে আমরা কি হবে, খারাপ প্ল্যান করতে করতে একটা সময় গিয়ে আমরা ইমপ্রুভ করবো, আমাদের কনসেপ্ট গুলো স্ট্রং হবে, তখন আমরা আরো ভালো প্ল্যানের দিকে আগাতে পারবো। ঠিক আছে, আমরা কি এখন থেকে খেলার সময় প্ল্যান করব? জি ভাইয়া। জি আ- ভাইয়া। জি আ- ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখবে প্রায় সময় এরকম একটা সিচুয়েশন আসবে যখন তোমার থেকে চিন্তা করতে হচ্ছে এখন আমি কি দিব। আমরা জানি ওপেনিং এ পিস টিস বের করতে হয়,
যা কাজ করতে হয় সবকিছু আমরা জানি। ওপেনিং এ পিসি বের করলাম, সব করলাম। এখন আমি কি দিব, মানে আমার নেক্সট মুভ কি হবে, এটা আমরা কেমনে ডিসাইড করব? আজকে থেকে আমরা একটা প্ল্যান বানাবো যে আমি এটা করব, ওইটা করব, ওইটা করব। কিন্তু প্ল্যান কেমনে বানাবো? প্ল্যান বানানোর জন্য আমরা আগে পজিশনটাকে ইভালুয়েট করব। ইভালুয়েট কেমনে করব? ইভালুয়েট করার জন্য কিছু কি পয়েন্টস আছে। কি পয়েন্টস গুলো কি কি দেখা যাক। 5টা কি পয়েন্টস আছে। আজকে থেকে 5টা কি পয়েন্ট আমাদের গেমের সাথে মিশে যাবে, আমাদের চিন্তার সাথে মিশে যাবে, আমাদের রক্তের সাথে মিশে যাবে। আজকে থেকে যখনই আমরা চেস গেম খেলবো, এই 5টা পয়েন্টকে নিজেদের মধ্যে রাখবো, এই 5টা পয়েন্ট দিয়ে চিন্তা করব। ওকে, সো যারা যারা খাতা কলম নিয়ে বসছো, আমি চাইবো এই 5টা পয়েন্ট আগে তোমরা লিখে ফেলো। আর যারা খাতা কলম নিয়ে বসনি, তারা স্ক্রিনশটটা নিয়ে নাও। কারণ পরে আমি যখন এগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন গেম দেখাবো, তখন এই 5টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, আমরা কি ভাইয়া তাহলে? একটু দাঁড়ান, লিখে নিই, একটু দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, লিখে নাও তোমরা। কেউ লিখে নাও বা কেউ স্ক্রিনশট তুলে নাও। আমি যখন গেম বোঝাবো, এই পয়েন্টগুলোর সাথে মিলাই মিলাই দেখবে। আজকে তোমাদের কাজ কি? এই 5টা পয়েন্ট কেমনে গেম ইউজ করে এটা শিখেই ক্লাস থেকে বের হওয়া। যতক্ষণ বুঝবে না আমাকে প্রশ্ন করবে, ভাইয়া এটা কেন, এটা কেন, ওইটা কেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকেরটা। আজকের ক্লাস বুঝো নাই মানে পরের ক্লাসও বুঝবে না, পরের ক্লাস বুঝো নাই মানে এর পরের ক্লাসও বুঝবে না। ঠিক আছে তো? তোমাদের লেখা হলে আমাকে নিশ্চয় জানাবে। স্যার আমার লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, আমাদের একজনের লেখা শেষ। আমরা আরেকটু একটু অপেক্ষা দাঁড়ান করি। ভাইয়া। হ্যাঁ, আমরা ওয়েট করছি। লেখা শেষ হলে আমরা এরপর আমাদের আজকে গেম অ্যানালাইসিসে ঢুকে যাব। খুব মজা হবে আজকে। আমরা চেসকে কত ইন্টারেস্টিং ভাবে দেখবো এই 5টা পয়েন্ট দিয়ে। স্যার আমি স্ক্রিনশট নিয়ে ফেলেছি। হ্যাঁ, ভেরি নাইস। স্যার আমার লেখা শেষ। ঠিক আছে, ভেরি নাইস। কেউ স্ক্রিনশট নিয়ে ফেলেছে, কেউ লিখে ফেলেছে। যারা স্ক্রিনশট নিয়েছে তারা ক্লাস শেষে এটা খাতায় লিখে ফেলবে। কেন? কারণ খাতায় লিখলে আমাদের ব্রেনে ভালো মনে থাকে। এই 5টা পয়েন্ট আজকে থেকে আমাদের মুখস্থ থাকবে, আমাদের মাথার সাথে মিশে যাবে, গেমের সাথে মিশে যাবে, রক্তের সাথে মিশে যাবে। আমরা যখনই মুভ চিন্তা করব, আজকে থেকে এটা চিন্তা করব না যে এটা দিব নাকি ওটা দিব। আমরা এই 5টা পয়েন্ট দিয়ে চিন্তা করব। কিভাবে চিন্তা করব ওটা আসতেছে। আচ্ছা, আমাদের স্যার সবার লেখা হয়ে গেছে? স্যার রক্তের সাথেও মিশে যাবে? হ্যাঁ, রক্তের সাথে মিশে যেতে হবে এগুলো। সেটা কিরকম স্যার একটু বুঝিয়ে দিবেন? সেটা আমরা যখন গেম অ্যানালাইজ করব তখন দেখবো কিভাবে আমাদের মিশে যাবে। জি লেখা শেষ। ও, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমাদের সবার মেবি লেখা শেষ। কারো কি লেখা বাকি আছে? আচ্ছা ঠিক আছে, কারো যদি লেখা বাকি থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলো, তাহলে ক্লাস শেষে লিখে নিতে পারবে। এরপরের কাজ কি? এরপরে আর কোনো কাজ নেই। এবার আমরা এক্সাম্পল দেখবো এগুলোকে গেমের মধ্যে কেমনে আনতে হবে। আমরা দেখবো এগুলো আমাদেরকে গেমে কেমনে হেল্প করবে। আর কিছু হোমওয়ার্ক আমি গ্রুপে পাঠিয়ে দিব, ওগুলো তোমরা সলভ করবে আর আমি ওটার সলভ রেকর্ড করে দিব। ওকে ওকে ওকে, ইভ্যালুয়েশন। আমি স্ক্রিনটা একটু চেঞ্জ করি। ওকে, সো স্ক্রিনে কি কিছু দেখা যাচ্ছে আমাকে বা তোমাকে? না স্যার। ঠিক আছে, আশা করি যে পজিশনটা দেখা যাচ্ছে ওই পজিশনটা দেখা যাচ্ছে। পজিশনটা তো দেখা যাচ্ছে, তাই না? না, পজিশন দেখা যাচ্ছে না। না, পজিশন তো জি দেখা ভাইয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি ফিক্স করতেছি। টু এইট, পজিশন দেখা যাচ্ছে না। এখন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, নাইস নাইস নাইস, দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিব, তোমরা পজিশনটা চিন্তা করবে। এরপর আমাকে বলবে আগে যে কে বেটার, কেন বেটার, এটা এটা বলবে।
না পারলে কোনো সমস্যা নেই, আমি যদি তোমাদেরকে একটু চিন্তা করার শক্তিটা বাড়ার জন্য সময় দিব। তোমরা স্যার একটু। এখানে আমার একটা কথা আছে। জি ম্যাম বলুন। ভাইয়া এখানে কি স্যার করবো? আমি তো স্যার, ছিলাম না। আহ, স্যার, আমরা যখন মোবাইল থেকে দেখি তখন স্ক্রিনটা ছোট। হ্যাঁ, তো যখন আমরা হাত দিয়ে একটু বড় করে দিই, হাত দিয়ে যেমন জুম করে, তখন স্ক্রিনটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে দেখতে একটু সুবিধা হয়। মোবাইলে যারা দেখি, আমরা যখন যারা মোবাইলে দেখছি তারা। আচ্ছা, তাহলে আপনারা একটু আমি কাইন্ডলি ল্যাপটপে বড় করে দেখছি, নেবেন। আমারটা বড় লাগছে। হ্যাঁ, যারা যারা আমরা মোবাইলে আছি তাহলে আমরা একটু স্ক্রিনটাকে বড় করে নিই, কেমন? তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হবে, আমরা একটু ভালো করে চিন্তা করতে পারবো। থ্যাংক ইউ স্যার ম্যাম। স্যার রোটেট রোটেট করলে হয়ে যাবে স্যার মোবাইলটা। আচ্ছা, এটা তো আরো ভালো আইডিয়া, আমরা একটু ফোনটাকে রোটেট করি, তাহলে আমরা ক্লাসে আর একটু ভালো করে মনোযোগ দিতে পারবো। থ্যাংক ইউ আপনারা যারা আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন, এতে আশা করি বাকিরাও উপকৃত হবে। ঠিক আছে, আমরা 2 মিনিট চিন্তা করি, এরপর আমি এটা এক্সপ্লেইন করবো স্যার যে 5টা পজিশন নিয়ে কি চিন্তা করবো? পজিশনে কে বেটার আর কেন বেটার, মুভ কার, ব্ল্যাক টু প্লে এন্ড মুভ। আচ্ছা। আচ্ছা, আমি প্রথমটাতে একটু সময় কম দিচ্ছি, কারণ এখন আমি বুঝাইনি যে এগুলো চিন্তা কেমনে করতে হয়। কেউ কি তার আইডিয়া আমার সাথে শেয়ার করতে চাইবে যে কে বেটার এবং কেন বেটার? স্যার এখানে ব্ল্যাক ব্যাটার, আচ্ছা, একটা আনসার পেলাম ব্ল্যাক বেটার। ব্ল্যাক স্যার কেন? কারণ আমিও বলবো। ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ। আচ্ছা, আমরা একটা একটা করে যাই। ফার্স্টে কে বলতে চাইবে? সবাই হ্যান্ড রেজ করে রাখিও, আমি নাম বললে আনমিউট করে বলে, তাহলে আমাদের কাজটা একটু ইজি হবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ইউজার। ইউজার, তুমি বলো, এরপর আমরা দেবপ্রিয়ার দিকেও যাব। এখানের মধ্যে আমার ব্ল্যাক কে বেটার লাগছে, কারণ ব্ল্যাকের একটা বিশ্বকোষ বললে একটা রূপ, মানে ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, ভেরি গুড, এটা অবশ্যই একটা ভালো আনসার। আচ্ছা, থ্যাংক ইউ ইউজার। আচ্ছা, এরপর আছে দেবপ্রিয়া। দেবপ্রিয়া তুমি বলো। দাদা ভাই এখানে হচ্ছে যে ওদের তো হচ্ছে পাঞ্চের দিক থেকেও যদি ধরি তাহলে হচ্ছে যে ব্ল্যাক এর পাঞ্চ 25 আর হোয়াইট এর পাঞ্চ হচ্ছে 23। তো দুইটা পাঞ্চের দিক থেকে ব্ল্যাক আপ আছে, এটা ছাড়াও হচ্ছে পন স্ট্রাকচার আমার মনে হচ্ছে মানে স্ট্রং আছে আর কি। কোন স্ট্রাকচার ব্ল্যাক এর স্ট্রং নাকি হোয়াইটের? ব্ল্যাক এর স্ট্রং। আচ্ছা, ঠিক আছে, আরেকটা সুন্দর আনসার পেলাম, থ্যাংক ইউ দেবপ্রিয়া। ইবতেশাম সরোয়ার, তুমি তুমি তোমার আনসারটা শেয়ার করতে পারো। আমার কাছে এখানে ব্ল্যাক বেটার লাগতেছে, কারণ দোনোটা রুকি প্রায় ওপেন ফাইলে আছে, এটা যে কোনো টাইমে ওপেন হইতে পারে। আর ব্ল্যাকেরও তো ম্যাটেরিয়াল আপ, তো এই পজিশনে ব্ল্যাকই বেটার। আচ্ছা, ঠিক আছে, এটাও একটা সুন্দর স্ট্রাকচারও answer। ঠিক আছে।
সবার আনসার প্রায় কাছাকাছি, সবার আনসার প্রায় কাছাকাছি। নাইস। আর কেউ কি কোনো, আচ্ছা নাজিফ নিয়াজ, তুমি এবার বলো, তোমার কি মনে হচ্ছে? ভাইয়া আমার মনে হচ্ছে ব্ল্যাক বেটার, বাহ, সবাই ব্ল্যাক এর পক্ষে। নাইস। ব্ল্যাক কেন বেটার? কারণ তার পন চেন ভালো, তারপর এক্সচেঞ্জ আপ। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, নাইস, সবার আনসার কাছাকাছি। ওকে, সো সবার কি আনসার দেওয়া হয়ে গেছে? আনসার দেওয়া হয়ে গেলে আমরা হ্যান্ডটা একটু নিচে নামিয়ে রাখ, মানে হ্যান্ড রেজ করবো না। আচ্ছা ঠিক আছে। নাজিফেরও আশা করি বলা হয়ে গেছে, এই জন্য আমি হ্যান্ডটাকে লোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, নাইস নাইস নাইস, সবাই একটা পারফেক্ট আনসার দিতে পেরেছি যে এখানে ব্ল্যাক বেটার। কিন্তু আচ্ছা নাজিফ, আচ্ছা নাজিফ নাই। কিন্তু আমরা এখন থেকে আরো ইন ডেপথে যাব, যে কেন বেটার, কিভাবে বেটার। ওকে, তো আমাদের 5টা পয়েন্টের ফার্স্ট পয়েন্ট, যেটা তুমিও জানো আমিও জানি, সবাই বলে ফেলেছি, ব্ল্যাক বেটার ম্যাটেরিয়ালের দিক দিয়ে। ব্ল্যাক বেটার কিনা এখনো আমরা জানি না, হোয়াইট বেটার কিনা এখনো আমরা জানি না। কিন্তু একটা কথা কি জানি, আমাদের 5টা পয়েন্টের ফার্স্ট পয়েন্ট ছিল ম্যাটেরিয়াল। আর ম্যাটেরিয়ালের দিক দিয়ে হ্যাঁ, অবশ্যই ব্ল্যাক বেটার। কেন? আস্তে আস্তে যাই। কুইন কুইন ইকুয়াল, রুক রুক প্রায় ইকুয়াল, বাট বিশপ রুক নো, নট ইকুয়াল। ব্ল্যাক এখানে অবশ্যই বেটার। বেটার কোথায়? 1 নাম্বার পয়েন্টে। এখনো পুরোপুরি বেটার না। পুরোপুরি বেটার হবে কি হবে না, এটা আমরা 5টা পয়েন্ট পুরোপুরি বিবেচনা করবো। ফার্স্ট পয়েন্ট কি ছিল? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল দিক দিয়ে ব্ল্যাক বেটার, খুবই ভালো কথা, ঠিক আছে। এরপর ম্যাটেরিয়ালের পরের পয়েন্ট ছিল পন স্ট্রাকচার। পন স্ট্রাকচারের কি খবর দেখি। এখানে কোনো এক অজানা কারণে সবাই বলতেছো ব্ল্যাকের পন স্ট্রাকচার বেটার। কেন বলতেছো আমি আসলে জানি না। এখানে ব্ল্যাকের না, এখানে হোয়াইটের পন স্ট্রাকচার বেটার। কেন পন স্ট্রাকচার বেটার হোয়াইটের? হোয়াইট কিন্তু ব্ল্যাককে স্পেস দিয়ে প্রেস করতেছে। প্রেস করা মানে কি? এই যে পনটা দেখতেছো, এটা কিন্তু খুব ভালো একটা উইকনেস হোয়াইটের। হোয়াইটের বলি, সরি, ব্ল্যাকের। হোয়াইট এটাকে পানিশ করবে। কেমনে পানিশ করবে জানো? তোমরা এখানের মধ্যে যে দেখছো প্রেশারটা দিছে, এখানে ধরা, এখানে এখানে ধরা, এখানে ধরা, এখানের মধ্যে রুকটাকে এই জন্য এখানে গার্ড দিতে হচ্ছে। কেন গার্ড দিতে হচ্ছে? কারণ এই রুকটা যদি অন্যদিকে কোথাও যায়, তখন কি হবে? তখন সিম্পলি হোয়াইটে কুইনটা নিয়ে আসবে, কুইন নিয়ে এসে এটা উইকনেস হবে। এই পনটা হচ্ছে ব্ল্যাকের অনেক বড় একটা উইকনেস। এই পনটা নিয়ে ব্ল্যাক কোন একটা ডিসিশনে আসতে পারতেছে না। পারতেছে না কেন? হোয়াইট তার অ্যাক্টিভিটি দিয়ে ওকে চেপে রাখছে পনটাকে। এখানে এই জন্য আমি মনে করি অন্তত যে হোয়াইটের পন স্ট্রাকচার বেটার, কারণ হোয়াইটের পন স্ট্রাকচারকে দেখো, ব্ল্যাক কিছু করতে পারতেছে না। কিন্তু ব্ল্যাকের যে পন স্ট্রাকচার আছে, এখানে একটা উইকনেস আছে। এই পনটার একটা নামও আছে, স্পেশাল নাম। আমি জানি না তোমরা জানো কিনা, এটাকে বল যে ব্যাকওয়ার্ডস পন। আরে নাইস, স্যার আমরা জানি, আরে ভেরি গুড, আমরা জানি। আমি ভেরি গুড। মুস্তাফিজ, ইউজার মানে আমি মুস্তাফিজ। আচ্ছা ঠিক আছে, ইউজার মানে মুস্তাবিন, আমার এখন থেকে মনে থাকবে। আচ্ছা, ব্যাকওয়ার্ডস পন জানি। তাইলে ব্যাকওয়ার্ডস পন যার থাকে তার জন্য অবশ্যই ভালো না, তাকে প্রেসার দেওয়া হচ্ছে। তাহলে পন স্ট্রাকচারের দিক দিয়ে কিন্তু আসলে হোয়াইটই বেটার। আমরা হোয়াইটকে এই জায়গায় একটু সামান্য অ্যাডভান্টেজ দিব। আমরা কি, আমরা এখানে ব্ল্যাকের জন্য মুভ খুঁজতেছি। মুভ খোঁজার জন্য আমরা মুভ খুঁজি না, এগুলো নিয়ে চিন্তা করি। ঠিক আছে, তাহলে পন স্ট্রাকচারের দিক দিয়ে ব্ল্যাক বেটার। ওকে, অ্যারোস গুলো রিমুভ করে দিই, নাহলে আমাদের একটু ডিস্ট্রাকশন আসবে। ওকে, দেন আমাদের সেকেন্ড পয়েন্ট গেছে। পন স্ট্রাকচারের দিক দিয়ে একটা ব্ল্যাক পার্ট বেটার। গেছে। হ্যাঁ, একজন একজন বলেন। ম্যাম আপনি আগে বলুন কি বলছিলেন। পন স্ট্রাকচারের দিক দিয়ে ব্ল্যাক বেটার। না, ব্ল্যাক, ও আই এম সরি, হোয়াইট বেটার। একটু হ্যাঁ, কমিউনিকেশন। পন স্ট্রাকচারের সাথে পাশাপাশি আরো কিছু দেখতে হয়। পন স্ট্রাকচারের প্রতিটা পনকে আমরা একটা একটা ধরে ধরে দেখি, কোনটা উইক আর কোনটা ভালো। কেমনে দেখি? যেমন বলি, যেমন এই পনটা দেখো, আমরা একটা একটা পন যাচ্ছি। এই পনটা কি স্ট্রং পন? অবশ্যই স্ট্রং পন। কেন? এর পিছনে সাপোর্ট আছে, এটা আছে, অবশ্যই এটা স্ট্রং পন। সেম, এটা কি ভালো পন? অবশ্যই ভালো পন, সাপোর্ট আছে। কিন্তু এটা ভালো পন না, একটা উইকনেস পাইছি, একটা উইকনেস পাইছি। এগুলো মাথায় রাখবো, এগুলোর উপরে কিন্তু আমরা আমাদের মুভ ডিসিশন নিব। একটা উইকনেস পাইছি, আচ্ছা নাইস। এই পনটা কি ভালো পন? হুম, অবশ্যই ভালো পন, কারণ এটা এটা তো মোটামুটি ভালোই পিস প্রোটেকশন আছে এদিকে এদিকে। আর এই পনটা ভালো পন, এটাও ভালো পন বলা যায়, কারণ
এটা এখান থেকে প্রোটেকশন পাচ্ছে, কিন্তু এই পনটা একটা পটেনশিয়াল থ্রেট হতে পারে। কেন হতে পারে? কারণ এই পনটা এখন পিন আছে এই জন্য হয়তো হোয়াইট কখনো কখনো এরকম কিছু আইডিয়ার জন্য যাবে। এগুলো আমরা ট্যাকটিক্স এর ক্লাসে দেখবো, এখানে একটু কম দেখবো। এখানে আমরা মোটামুটি এগুলো নিয়ে কথা বলবো, পন স্ট্রাকচার। ওকে, এই পনটা ভালো পন না, এই পনটার প্রোটেকশন নাই আপাতত, এটা একটা লুজ পন। এই পনটা হয়তো কখনো একটা অ্যাডভান্টেজের কারণ হতে পারে হোয়াইটের, নাও হতে পারে। কেন বলতেছি? কারণ এখানের মধ্যে আমাদের এই পনটা উইক পন, কিন্তু এটাকে ঠিক করা যাবে, মানে ফিক্স করা যাবে, পুশ করলে কিন্তু মোটামুটি ফিক্স, যতক্ষণ না অ্যাটাক আসতেছে। ওকে, ব্ল্যাকের মোটামুটি সবগুলো পন নিয়ে আমরা কথাবার্তা বলছি। এখন অন্যটা দেখি, হোয়াইটের কি খবর। হোয়াইটের কোন কোন পন প্রোটেকশন আছে? একদম সিম্পল চিন্তা করি, এগুলো এগুলো এটা 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 প্রোটেকশন আছে। কোন একটা পন একটু উইক, এই পনটা উইক, এগুলো এটা নিয়ে আমরা কাজ করব। এগুলো আমরা মাথায় রাখবো, কোন পন উইক কোন পন স্ট্রং। যেখানে স্ট্রং আছে ওগুলোকে চেষ্টা করবো স্ট্রং রাখার, যেখানে উইক আছে ওগুলো উইক রাখবো। ইভ্যালুয়েশন জিনিসটা শুধু আমরা আমাদের জন্য করি না, আমরা আমাদের অপোনেন্টের জন্যও করি, মানে বোর্ডে যতগুলো পিস থাকবে সবগুলোর জন্য করি। ওকে, সো আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল ম্যাটেরিয়াল, তখন আমরা দেখছি ব্ল্যাক বেটার কারণ ব্ল্যাকের রুক আছে। সেকেন্ড পয়েন্ট ছিল পন স্ট্রাকচার। পন স্ট্রাকচারের দিক থেকে কি ডিসিশনে আসলাম? পন স্ট্রাকচারের দিক দিয়ে হয়তো হোয়াইট একটু বেটার, কারণ ব্ল্যাককে পেজ দিয়ে প্রেস করে রাখছে। ওকে, সো আমাদের সেকেন্ড পয়েন্টও ক্লিয়ার। এবার আমরা যাব আমাদের থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট ছিল পিস অ্যাক্টিভিটি। তোমার কাছে কয়টা এক্সট্রা পিস আছে কিচ্ছু ম্যাটার করে না যদি তোমার পিস অ্যাক্টিভ না হয়। তোমার কি এক্সচেঞ্জে রুক আপ আছে নাকি কুইন আপ আছে ম্যাটার করে না। ধরো তোমার কুইনটাকে আমি এক কোণে ট্যাপ করে রেখে দিলাম, ওই কুইনের কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। কুইনের পয়েন্ট হয়তো 9, কিন্তু একটা যদি ফ্রি রুক পাই যেটা অ্যাক্টিভ, কিংকে বারবার থ্রেট দিচ্ছে, ওটার ভ্যালু কিন্তু ওই লকড কুইন থেকে অনেক গুণ বেটার। কেন? ওটা বোর্ডে কাজ করতেছে। এটারও একটা নাম আছে, এটাকে আমরা বলি রিলেটিভ ভ্যালু অফ দ্য পিসেস, মানে পিসের আপেক্ষিক ভ্যালু। আমরা এমনি জানি যে কুইন 9 পয়েন্ট, রুক 5 পয়েন্ট, এরকম অনেক ভ্যালু দিয়ে আমরা ডিফাইন করি, মানে আমরা এগুলোকে জানি, কিন্তু এই ভ্যালু গুলো পজিশনের সাথে সাথে চেঞ্জ হয়। তো এখন আমরা আমাদের থার্ড পয়েন্ট কি? পিস অ্যাক্টিভিটি। পিস অ্যাক্টিভিটি কেমনে দেখি? পন স্ট্রাকচার যেমনি পন বাই পন গেছি, পিস অ্যাক্টিভিটিও আমরা সেভাবে পিস বাই পিস যাব। ওকে, তো পিস অ্যাক্টিভিটি আমরা দেখা শুরু করি। ফার্স্টে আমরা দেখব হেভি পিস গুলোকে। এই কুইনটা কি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? কেউ আনসার দাও তো। অ্যাক্টিভ, অ্যাক্টিভ হোয়াইট আছে। কুইন অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ। অ্যাক্টিভ কেন? এটার কি এটা আনসার জানো? এটা হ্যাঁ, ডায়াগোনাল আছে, এটা পিন করে রাখছে একটা পয়েন্টে, এটা মুভমেন্ট করার জায়গা আছে। এই তো, এটা একটা সলিড আনসার। এটার মুভমেন্টের জায়গা আছে, যে পিসের মুভমেন্টের জায়গা যত বেশি সে বেশি অ্যাক্টিভ। নাইস, এই জন্য এখানে অ্যাডভান্স স্টুডেন্টদেরকে নিচ্ছি। এই কুইনটা কি অ্যাক্টিভ? না, এটা পনকে প্রোটেক্ট করে রাখতেছে। এটা এটা পয়েন্টকে প্রোটেক্ট করার কাজে লাগে। না, এটা পনকে প্রোটেক্ট করার কাজে। ভেরি গুড, সবার আনসার কারেক্ট হয়েছে। এ- এই কুইনটা অ্যাক্টিভ, বাট এই কুইনের সমান অ্যাক্টিভ না। এই কুইনটা যেমনে প্রেসার দিচ্ছে এই কুইনটা প্রেসার দিতে পারতেছে না, এই কুইনটা ডিফেন্ড করতেছে। এটা আমরা মাথায় রাখবো যে এই কুইনটাকে নিয়ে কিছু একটা করা লাগবে। আমরা হচ্ছে ব্ল্যাক সাইড, এই কুইনটাকে নিয়ে কিছু একটা করা লাগবে। তোমাদের সুবিধার জন্য আমি বোর্ডটা ফ্লিপ করে দিই, আমরা যেহেতু ব্ল্যাক সাইড, আমরা ব্ল্যাক নিয়ে প্ল্যানিং করতেছি এখানে। আচ্ছা, একটা পিস গেল। এবার আমরা পিস বাই পিস চিন্তা করব, এরকম যেরকম এই কুইন আর এই কুইনের মধ্যে চিন্তা করছি। এবার কি করব? এই রুক আর এই রুকের মধ্যে চিন্তা করব। এই দুইটা রুকের মধ্যে কোনটা বেশি অ্যাক্টিভ এটা চিন্তা করি তো। হোয়াইটেরটা। হোয়াইটের রুক অবশ্যই। হ্যাঁ, একদম কারেক্ট আনসার। হোয়াইটেরটা কেন অ্যাক্টিভ? সিম্পল রুক আনসার। D3 আনতে পারে বা অন্যান্য কাজ। হ্যাঁ, এইসব আইডিয়া তো আছেই। রুক D3, রুক D5, অনেক আইডিয়া আছে। আর এই রুকটা বসে বসে, এইটার রুকটা ডিফেন্ড করতেছে, হ্যাঁ এই রুকটা বসে বসে ডিফেন্ড করতেছে, কোনো কাজের না। তো তার এটার ফাইলও নিয়ে এত ভালো, কিন্তু D1 এর হোয়াইটের রুকটার অনেক ভালো ফাইল আছে, হাফ ওপেন ফাইল। হ্যাঁ, একদম সিম্পল কথায় বললে হোয়াইট রুকের মুভমেন্ট বেশি, এই রুকের মুভমেন্ট কম। ওকে, তো আর লাস্ট বাকি আছে এই রুক আর এই বিশপ, কে বেশি অ্যাক্টিভ? ব্ল্যাকের রুকটা। দারুক, দারুক অ্যাক্টিভ।
হ্যাঁ, রূপটা বেশি অ্যাক্টিভ, আমরা চাইলে পর দিয়ে স্যাক্রিফাইস করতে পারবো। এরপর কেউ একজন বলে উঠিও স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস দারুণ। এই তো। হ্যাঁ, তা এই রূপ আর এই বিষয়ের মধ্যে এই রূপটা বেশি অ্যাক্টিভ। ওকে, তো আমাদের 3টা পয়েন্ট ক্লিয়ার, এগুলো আমরা মাথায় রাখবো। এখন আমরা জানি না কে বেটার। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কিং সেফটি। এখানে আমরা যত কিছু নিয়ে কাজ করি না কেন, যদি আমাদের কিং সেফ না থাকে, আমাদের অপোনেন্টের কিং সেফ না থাকে, এটা কিন্তু অনেক বড় রিস্ক। তখন পিস কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ এগুলো হচ্ছে বড় দায় হবে কি আমাদের কিংকে ডিফেন্ড করা, কিংকে সেফ করা। তো কিং সেফটিটা আমরা একটু বিবেচনা করি, এখানে কি হোয়াইট বেশি সেফ নাকি ব্ল্যাক বেশি সেফ? একটু কেউ আনসার দাও তো। হোয়াইট। ব্ল্যাক। হোয়াইট 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 So white. হোয়াইট হোয়াইট হোয়াইট। আচ্ছা ঠিক আছে, কেউ কেউ হোয়াইট আনসার দিছো, কেউ কেউ ব্ল্যাক আনসার দিছো। এবার যে যার আনসারের পক্ষে একটা একটা যুক্তি দাও। হ্যান্ড রেজ করবে, এটা একটু বড় আনসার তো। ও, কেউ কেউ হ্যান্ড রেজ করেনি। আচ্ছা, ইবতেসাম সরোয়ার, তুমি বলো আগে। আমি থাকলে এখানে হোয়াইটে G4 পুশ করতাম, মানে এখানে কেউ অ্যাটাক করলে এটা জাস্ট হোয়াইটই করবে, তো ব্ল্যাকের কিংটা সেফ না আর কি। আচ্ছা, তুমি তুমি থাকলে জি4 অ্যাটাক করতে, এটা আমার মাথায় থাকবে, এটা আমি তোমাকে দেখাবো। আচ্ছা, তো তুমি তোমার পক্ষে কি হোয়াইট বেটার না কিং না ব্ল্যাক কিং বেটার এই পজিশনে? হোয়াইট কিং বেটার। আচ্ছা ঠিক আছে, হোয়াইট কিং বেটার। এরপর আছে ইউজার মানে মুস্তাবিন, তোমার পক্ষে কোনটা বেটার মনে হচ্ছে? আমি হোয়াইট কিং বেটার আর ব্ল্যাক কিং বেটার না, কারণ হচ্ছে কারণ ব্ল্যাক কিংটা যে কুইন হিসেবে যে পিনে আছে, আর F7 পনটা একটা উইকনেস হতে পারে, আর G6 পনটাও। তাই এই কিংটাকে আমার বেশি সেফ লাগতেছে না। খুব ভালো, তাছাড়া রুকটা D3 দিয়ে G3 টানলে অ্যাটাক শুরু হবে। খুব ভালো অবজারভেশন, নাইস। আচ্ছা ঠিক আছে, এটাও আমার মাথায় থাকবে। এরপর নাজিব, তোমার কি মনে হয় কোনটা বেটার? নাজিব আনমিউট করো। স্যার, এখানে হোয়াইট কিং বেটার, হোয়াইট কিং কেন বেটার? কারণ ওর পাশে সবগুলা পিস আছে ওকে সাপোর্ট দেওয়ার জন্য, মানে কোনো অ্যাটাক দেওয়া যাচ্ছে না, এখানে চেক কিছু নাই। হ্যাঁ, আর ব্ল্যাক কিং? ব্ল্যাক কিং এর অ্যাটাক আছে, ওর পাশে কয়েকটা পনের সাপোর্ট নাই আর কি, মানে কুইন ওর দিকে আসলে অ্যাটাক করা আছে, তো ও যে কোনো সময় অ্যাটাকে করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু সুন্দর সুন্দর আনসার পেলাম। এবার আমি একটা এক্সপ্লেনেশন দিই। এখানের মধ্যে ব্ল্যাক কিং বেশি উইক না হোয়াইট কিং বেশি উইক পুরোপুরি ডিপেন্ড করতেছে একটা পিসের উপর। এটা হচ্ছে বিশপটা। বিশপটা কোন কালারের, খুব ইম্পর্টেন্ট টপিক, দ্য আর্ট অফ পিস প্লে। এটা আমরা ক্লাস 3 গিয়ে শিখবো। এই বিশপটা হোয়াইট স্কোয়ারের বিশপ। মানে কি হোয়াইট স্কোয়ারের বিশপ মানে হচ্ছে এটা এখানে ডমিনেট করতে পারবে না। কেন? সিম্পল আইডিয়া, এখানের মধ্যে স্কোয়ার গুলো হচ্ছে ব্ল্যাক স্কোয়ার। এই বিশপটা যদি কোনো কারণে একটা ডার্ক স্কোয়ার বিশপ হইতো, এই বিশপটা এদিকে আসতো, এদিকে পিছন দিয়ে আসতো, পুরা এই ডায়াগোনালটা ডমিনেট করতো। তখন আমি বলতাম যে ব্ল্যাক কিংটা উইক। আর ব্ল্যাক কিং বা হোয়াইট কিং কখন উইক বা কখন স্ট্রং এগুলো আমরা কখন বলি, যখন আমাদের কাছে অ্যাটাক আছে, পিস দিয়ে আমরা অ্যাটাক করতে পারবো। এখানে আমি আসলে এখন কোনো থ্রেডই দেখতেছি না, ব্ল্যাক কিং এর উপর হোক বা হোয়াইট কিং এর হোক, কোনো থ্রেডই দেখতেছি না। কেমনে অ্যাটাক করবো? এখানে তো পিসও নাই, কিছু নাই। আর অনেকে মনে করতেছো হোয়াইট কিং স্ট্রং ব্ল্যাক কিং স্ট্রং, না, দুটোটাই প্রায় ইকুয়াল। এখানে কেউই স্ট্রং না কেউই উইক না। কেন উইক না? অ্যাটাক নাই তো। একটা উইকনেসকে আমরা উইকনেস কখন বলি? যখন আমরা অ্যাটাক করতে পারি। এটা পন স্ট্রাকচারের ক্ষেত্রেও সত্য, পিস অ্যাক্টিভিটির ক্ষেত্রে সত্য। যখন আমরা অ্যাটাক করতে পারি তখনই একমাত্র এটা উইক। এটা এই কারণে এখানের মধ্যে এখানে কোনো অ্যাডভান্টেজ নাই। এখানে আই মিন এখানে যে এমন না যে এটা ব্ল্যাক কিং উইক বলে আমরা অ্যাডভান্টেজ দিতে পারবো। অ্যাডভান্টেজ কেমনে নিব? একটা সাজেশন আসছিল জি4। জি4 ঠিক আছে, জি4 দেওয়ার পর আইডিয়া কি হতে পারে? জি4 দেওয়ার পর তোমার কিংকে কিন্তু তুমি উইক করছো। প্রতিটা অ্যাটাকের সাথে আমরা আমাদের কিংকে উইক করি। জি4 যখন দিবে, ব্ল্যাক কি করবে? আস্তে করে যখন দেখবে যে এখানে কিংটা উইক হচ্ছে, ও কুইনটা নিয়ে এখানে আসবে, এখানে আসবে। ওর প্ল্যান হবে যে এটা, তখন অ্যাটাক করতে কিন্তু আরো কষ্ট বেশি হবে, কারণ তখন তোমার কিংটা হয়ে যাচ্ছে। আচ্ছা, নাজিব আমাদের সাথে একটু কথা অ্যাড করতে যাচ্ছে, আমি ওকে আনমিউট করতে বললাম। হ্যালো নাজিব, তুমি কিছু বলতে চাচ্ছ আমাদেরকে? হ্যাঁ, হ্যাঁ, তুমি বলতে পারো।
হ্যাঁ হ্যাঁ স্যার বলো, প্রশ্নটা আবার করেন তো, কোন প্রশ্নটা? যেটা একটু আগে বলছিলেন আপনি। G4 এর আইডিয়াটা? হ্যাঁ, G4 এর আইডিয়াটা নাকি অন্য কিছু? প্রশ্ন না, আমি এখানে আইডিয়া বুঝাচ্ছি যে কেন স্ট্রং না, ব্ল্যাক কিং বা হোয়াইট কিং কোনোটাই কেন স্ট্রং না। ঠিক আছে, আমরা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। G4 এর অ্যাটাকটা কেন কাজ করে না? আমাদের যখন কিং সাইডের পন গুলো পুশ করে দিই, ঠিক আছে, আমরা একটা ভালো অ্যাটাকের দিকে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তার সাথে কিন্তু আমাদের উইকনেস হচ্ছে। আর এই উইকনেস গুলো কেন কাভার দিতে পারবো না? একটাই কারণ, আমাদের বিশপটা হচ্ছে লাইট স্কোয়ার বিশপ। যদি ডার্ক স্কোয়ার বিশপ হতো আমি বলতাম ঠিক আছে অ্যাটাকের জন্য উঠো, এদিকে এদিকে H4 আছে, H4 দিয়ে কিং কে কোনো দিকে ঢুকার স্কোপ দেওয়া যাচ্ছে না, কুইন কে সরি। কিন্তু এখন যেহেতু আমাদের বিশপ নাই, আমাদের কিছু উইকনেস হবে। এই কারণে আমি বলবো এখানের মধ্যে কারোই কোনো অ্যাডভান্টেজ নাই। এখানে যদি আচ্ছা অ্যাডভান্টেজ, হ্যাঁ বলো, কেউ মনে হয় কিছু বলতে চাচ্ছ? এখানে রুক D2, তারপর রুক G2 দিব, মানে G4 পুশ করার পর তখন তো অ্যাটাক ভালোই লাগতেছে আমার কাছে। এটাই, রুক D2, G4, রুক G2, নাইস আইডিয়া, কিন্তু অ্যাটাকটাকে তোমাকে করতে দিবে? ও তো ব্রেক করবে, ও তখন চেষ্টা করবে বিভিন্ন ভাবে আসার। সাপোজ D5 দিয়ে ব্রেক করে দিছে, তখন টেক্স করে ভিতরে ঢুকার ট্রাই করবে, কারণ প্রতিটা অ্যাটাকিং মুভি কিন্তু কিছু না কিছু উইকনেস করতেছে G4 দেওয়ার পর। ও তখন সবকিছু স্যাক্রিফাইস করে চেষ্টা করবে রুকগুলো ডাবল করতে, কুইন নিয়ে আসতে বিভিন্ন উইকনেসের দিকে। ইস, এখানে আমি আরো বেশি করে ফেলছি, বুঝতে একটু অসুবিধা হবে। বাট কথাটা হচ্ছে ও বিভিন্ন আইডিয়ার জন্য যাবে। অ্যাটাকটা ঠিক আছে, অ্যাটাকটা করা অবশ্যই একটা ভালো আইডিয়া, কিন্তু অ্যাটাকটা এই মুহূর্তে আমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না ওই কারণেই। প্রথমত পিস তো কম, তারপর এখানে অ্যাটাক করলে যে উইকনেসটা হবে ওটাকে আমরা কাভার করতে পারতেছি কিনা। ওকে, আইডিয়াটাই ক্লিয়ার? জি ভাইয়া। আমি তোমাদেরকে সাজেস্ট করবো জি এরকম ভাইয়া। অ্যাটাকে কখন যেতে, যখন সেন্টার লক আছে। সেন্টার লক বলতে কি রকম বোঝাচ্ছি, যেমন ধরো ফ্রেঞ্চ ডিফেন্সে প্রায় অনেক সময় দেখা যায় যে এরকম একটা পন স্ট্রাকচার চলে আসছে, আর ব্ল্যাকও এরকম পন স্ট্রাকচার ক্লোজড। এইরকম যেসব ক্লোজ পজিশন আছে আমি বলবো ওগুলোতে সাজেস্ট করবো যে এরকম কিং সাইডের সামনের পন গুলো পুশ করে অ্যাটাক করো। ওকে, ইবতেসাম সরোয়ার, তুমি অনেক কিছু অ্যাড করতে চাচ্ছ? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে, মানে পিস অ্যাক্টিভিটি দেখতে চাইলে কিন্তু হোয়াইটও কিছু মুভ করতে পারতেছে না। হ্যাঁ, হোয়াইটেরও কিছু জায়গায় সমস্যা আছে, যেমন হোয়াইটের ফার্স্ট সমস্যা হচ্ছে এই বিশপটা কোনো কাজের না, এই বিশপটা আর একটা পন প্রায় সমান কাজ করতেছে। এইগুলো নিয়ে আমাদের প্ল্যানটা করতে হবে যে কার কোথায় সমস্যা আছে, কিভাবে এই সমস্যাটা এক্সপ্লয়েট করবো, এই সমস্যাটাকে কেমনে আমি ওর সারা জীবন সমস্যা রেখে দিব, আর আমাদের সমস্যাগুলো কিভাবে ফিক্স করে আমরা আগাবো। আচ্ছা, র- রণবীর মনে হয় কিছু একটা অ্যাড করতে যাচ্ছে আমাদের সাথে। রণবীর কি অ্যাড করতে চাচ্ছে আমাদের সাথে? হ্যান্ড রেজ করেছিল। আচ্ছা, এখন আবার হ্যান্ডস ডাউন। ঠিক আছে, তাহলে আমাদের 4টা পয়েন্ট দেখা হয়ে গেল। 5 নাম্বার পয়েন্ট ছিল কনটেক্সট। কনটেক্সট জিনিসটা কি? কনটেক্সট হচ্ছে যে আমরা আগে যে 4টা পয়েন্ট দেখছি, এই 4টা পয়েন্টের উপর ডিসিশন নিব যে আমরা কিসের উপর খেলবো, আমরা কোন জিনিসটার উপর খেললে কমফোর্টেবল ফিল হবে। আমরা কি পন স্ট্রাকচারের উপর খেলবো, আমরা কি আমাদের পিস অ্যাক্টিভিটির উপর খেলবো, না সবকিছুর উপর, নাকি আইডিয়াগুলোকে একসাথে কম্বাইন করে খেলবো। যেমন কি একটা এক্সাম্পল দেখা যাক, ব্ল্যাকের পার্সপেক্টিভ থেকে দেখতেছি আমরা। ওকে, পন স্ট্রাকচারে আমরা দেখছিলাম যে আমাদের এখানে হোয়াইটের পন স্ট্রাকচার একটা জায়গায় উইকনেস আছে, এটা কোথায়? এটা হচ্ছে এখানে। এই উইকনেসটাকে কোনোভাবে এক্সপ্লয়েট করা যায় কিনা আমরা ফার্স্টে এটা চিন্তা করবো। 1 নাম্বার পয়েন্ট পাইছিলাম হোয়াইটের পন স্ট্রাকচারে কোথায় সমস্যা আছে, F4 এ। F4 এ কিছু সমস্যা আছে। আর 3 নাম্বার পয়েন্টে আমরা আমাদের ম্যাটেরিয়ালে দেখছিলাম আমাদের রুক কুইন এগুলো এত বেশি অ্যাক্টিভ না। এবার আমরা এমন কিছু মুভ বের করব যেটা এই দুইটা আইডিয়াকে একসাথে কম্বাইন করবে। সাথে আমাদের D6 এর উইকনেস তো আছেই, এগুলো নিয়ে পরে চিন্তা করবো। আমাদের কাজ হচ্ছে ফার্স্ট কাজ 5টা পয়েন্ট দিয়ে একটা পজিশনকে ইভালুয়েট করা, ইভালুয়েট করে নিজেদের সমস্যা বের করা, অপোনেন্টের সমস্যা বের করা। এগুলোর উপর ভিত্তি করে আমরা একটা ডিসিশন নিব যে আমাদের প্ল্যান কিরকম হবে, আমাদের কেমনে আগাতে হবে। ওকে, তো এসব প্ল্যানিং এর ক্ষেত্রে কি জানো, কোনো শুদ্ধ বা ভুল নেই, এসব প্ল্যানিং এর ক্ষেত্রে আর শুধু আইডিয়া। আমি তোমাদেরকে একটা আইডিয়া দেখাবো, তোমরা একটা আইডিয়া পাবে, এভাবে আমরা আইডিয়া ডিসকাস করব। ওকে, সো
ফার্স্টে আমি একটা এক্সাম্পল দেখাই, পরবার থেকে তোমাদেরকে বিভিন্ন আইডিয়া শেয়ার করতে দিব। সো আমি আমি কনটেক্সটের মধ্যে কি ডিসিশন নিলাম, আমি দুইটা জিনিসের উপর কাজ করব। একটা হচ্ছে পন স্ট্রাকচার, একটা হচ্ছে পিস অ্যাক্টিভিটি। কিং সেফটির উপর কিছুই পেলাম না, আর ম্যাটেরিয়ালে আমার একটা স্লাইড অ্যাডভান্টেজ আছে, যেটা রুক। ওইটাকে আমাদের থেকে অ্যাডভান্টেজে কনভার্ট করতে হবে কেমনে, পিস অ্যাক্টিভিটি দিয়ে। ওকে, সো একটা আইডিয়া দেখি। কুইনটা ইনঅ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভ করব, আর এখানে একটা পনে সমস্যা আছে। তাহলে আমাদের আইডিয়াটা কিরকম হতে পারে? সিম্পল মুভ, কুইন ই7। কুইন ই7 কেন? কুইন এ7 দিয়ে লাভ কি? কুইন এ7 দিলে কেমনে উইকনেস, কেমনে কি? কুইনও তো অ্যাক্টিভ না, কুইনও সামনে পড়ে। কুইন ই7 হচ্ছে একটা প্রিপারেশন। কিসের প্রিপারেশন? এই যে পন আছে, এখানে আমরা ধরবো। কেমনে ধরবো? এটাকে এখানে নিয়ে যাবো। সো ওকে, সো আমার ফার্স্ট আইডিয়া কি কুইন ছিল? F6 এ। হ্যাঁ রাইট, কুইন F6। আমার ফার্স্ট আইডিয়া কি করছি আমি? কুইনটাকে ই7 এ আনছি, কুইনটাকে F6 এ আনছি। F6 এ আনার চেষ্টা করছি, এখনো আনি নাই। F6 এটা হচ্ছে আমার একটা মিনি প্ল্যান। আমরা বলি যে মিনি প্ল্যান, মানে আমরা ছোট ছোট প্ল্যান করব, মিনি মিনি প্ল্যান করব। ওকে, আরেকজন আমাদেরকে আর একটা মুভ সাজেস্ট করছে, এটা হচ্ছে D5। D5 ব্লান্ডার না? হ্যাঁ ওটাই বলছিলাম, D5 ব্লান্ডার কেন? D5 ও একটা আইডিয়া হতে পারে, কিন্তু এখানে D5 দিয়ে যদি আমরা এই পনটা ধরার চিন্তা করি, হবে না। ওইটা দিয়ে টেক করলে কুইনটা এখানে আবার কনটেক্সট করলে কুইন দিয়ে সাপোর্টে যাবে। একদম অ্যাবসলিউটলি। তো এখানে ইভালুয়েট করতেছি বলে আমাদের একটু কিছুটা ক্যালকুলেশনও করা লাগবে যে ঠিক হচ্ছে কিনা। ওকে, তো আমরা একটা মিনি প্ল্যান করছিলাম কি, কুইনটা নিয়ে এখানে আসবো, দেন এখানে আসবো, পনটাকে থ্রেড দিব। এখন হ্যাঁ, আমরা আমাদের প্ল্যান মানছি ঠিক আছে, কিন্তু হোয়াইটও কিন্তু এই প্ল্যানটাকে আটকানোর জন্য নিজের বেস্টটা দিবে। হোয়াইটও চেষ্টা করবে ব্ল্যাকের প্ল্যানকে আটকায় নিজের প্ল্যান করার। এই টপিকটারও একটা নাম আছে, আরো কি মনে আছে এই টপিকটাকে কি বলি আমরা, বা জানি কেউ? এই যে একজন একজনের প্ল্যানকে আটকানো। আচ্ছা, সম্ভবত জানি না, কারণ এটা আসলে একটু অ্যাডভান্স টপিক। তো এটার নাম হচ্ছে প্রফিল্যাক্সিস। মানে কি, ব্ল্যাক যে প্ল্যান করতেছে এটাকে হোয়াইট আটকাবে, হোয়াইট যে প্ল্যান করছে এটাকে ব্ল্যাক আটকাবে, মানে এদের জন্য এটাকে টাফ করবে, যে প্ল্যানগুলো যাতে সাকসেসফুল না হয়। এটাকে বলে প্রফিল্যাক্সিস। আচ্ছা, তো ব্ল্যাকের মুভটাকে ধরো হোয়াইট বুঝলো যে আচ্ছা ঠিক আছে, ওর কুইনটাতে এখানে আসতেছে, এখানে আসতেছে, দেন এখানে আসবে, আমার আমার উইকনেসকে ধরবে। আমি কি করব? আমার থেকে তো আটকাতে হবে, আমার উইকনেসকে ফিক্স করতে হবে। উইকনেসকে ফিক্স করার জন্য ব্ল্যাক কি হোয়াইট কি করলো? হোয়াইট দিছে G3। D3। নাইস মুভ। কি করলো? এই পয়েন্টটাকে ডিফেন্ড করলো। বাহ, কি সুন্দর। ব্ল্যাক একটা প্ল্যান করছিল যে এখানের মধ্যে এসে উইকনেসটাকে ধরবে, এখন তো উইকনেসটা ফেল হয়ে গেল। তার মানে কি আমাদের প্ল্যান ফেল? অবশ্যই না, প্ল্যান ফেল না। কেন ফেল না? আমরা এখানে কোনো সিঙ্গেল পারপোজ মুভ দিই নাই। যে সিঙ্গেল পারপোজ মুভ মানে কি, ধরো আমরা এখানে আসছি, এখানে আসছি, এখানে পনটা খাবো, অপোনেন্ট দেখবে না। আর অপোনেন্ট দেখে ফেলছে বলে যে আমাদের প্ল্যান ফেল, তা না। আমাদের কিন্তু আরো একটা প্ল্যান ছিল। প্ল্যান কি ছিল? কুইনটাকে, স্যার, হ্যাঁ হ্যালো, হোয়াইটের কুইনের সাথে ব্ল্যাকের কুইন এক্সচেঞ্জ করা যায় না? ওকে এটাও একটা ভালো আইডিয়া, এক্সচেঞ্জ করা যায় কিনা। কিন্তু হোয়াইট কি এক্সচেঞ্জ করবে? কারণ এক্সচেঞ্জ হোয়াইটের করলে কিন্তু ড্র এক্সচেঞ্জ হয়ে যাবে তো। ড্র হবে না চাই না, কিন্তু হোয়াইট তো এক্সচেঞ্জ তাহলে করবে না। চান্সেস বেশি। কুইনটা যখন এখানে দিবা এক্সচেঞ্জ করার জন্য, ও রুকটা এখানে দিয়ে দিবে। ও এক্সচেঞ্জ করবে না কেন? ওরটা হচ্ছে বিশপ, আর এর হচ্ছে রুক। এন্ড গেমে কিন্তু রুক ডমিনেট করবে প্রচুর, তাই না? জি ভাইয়া। এই জন্যই হোয়াইট চাইবে যে কুইন এক্সচেঞ্জ না করতে, কুইন এক্সচেঞ্জ না করে যেমনি অ্যাটাকটা বিল্ড করা যায়। আর ব্ল্যাক চাইবে যে, হ্যাঁ ব্ল্যাক চাইবে যে কুইনটা এক্সচেঞ্জ করতে। কেন? কারণ এক্সচেঞ্জ করলে কিন্তু ওর জন্য গেমটা আরেকটু ইজিয়ার হবে এন্ড গেমে। এগুলো আমরা কোথায় কথা বলবো? লেকচার 3-তে, দ্য আর্ট অফ পিস প্লে। মানে আমরা এক্সচেঞ্জ নিয়ে অনেক কথা বলবো। আপাতত আইডিয়া হচ্ছে আমাদের প্ল্যান বানানোটা শেখা। ওকে, সো জিতে দিছে, এখন আমরা কি করব? এখন আমরা দিব কুইন F6। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আসতে পারি, যে কুইনটা নিয়ে আমরা কি করব, এখানের মধ্যে প্রেসার দিব। এখানে আমি পজিশনটা একটু ভুল বলেছিলাম। পজিশনটা ছিল যে, wait, একটু ফিক্স করি পজিশনটা। পজিশন সেট আপ। স্যার আমরা প্রথমে একটা প্ল্যান করব, ওইটা ওইটা যতটুকু আগাতে পারে আগাবো, হ্যাঁ এরপরে ওটা যদি সাকসেস না হয় তাহলে আরেকটা প্ল্যান করবো, এইভাবেই যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা এভাবেই আগাবো। এই পজিশনটা ছিল যে পনটা এসটি তে, মনে করছে? এখানে আমি একটু পজিশনটা ভুল পাইছি। ওকে, সো আমাদের ফার্স্ট মুভ ছিল কুইন ই7, আইডিয়া ছিল এটা।
হোয়াইট কি করছে? হোয়াইট দিছে G3। তো আমাদের ফার্স্ট প্লেন হয়তো আমাদের মনে হতে পারে কিছুটা ফেল হয়ে গেছে, কিন্তু আসলে ফেল হয় নাই। আমরা আমাদের ফার্স্ট কাজ কি করছি? কুইনটাকে অ্যাক্টিভ করছি। ওকে, আমরা এবার আমাদের ফার্স্ট পজিশনের সাথে কম্পেয়ার স্যার করি। আমরা এখানে একটা এক্সট্রা থ্রেড দিচ্ছি, ট্রেডটা কি? ট্রেডটা একটু বলো। G5। G5। G5টা থ্রেড হতেও পারে, নাও হতে পারে। কেন? এই পন মুভটার কারণ সাথে যদি টেক করলে বিষয় হয়নি, হ্যাঁ, বিষয় এমনি ভাঙবে। না টেক করলে ফিউচারে জি ফাইভ বা কিং এর দিক দিয়ে উইকনেস হতে পারে। হ্যাঁ, এটা ভালো আইডিয়া, কিন্তু G5 এর এগেইনস্টে আমরা কি ওর রেসপন্স দেখছি? ও যদি F5 দেয়, F5 দিলে এই জন্যই একটা কথা বলছিলাম শুরুতে, সিঙ্গেল পারপোজ মুভ মানে যেগুলোর উদ্দেশ্য খালি একটা, ওইসব চাল আমরা চেষ্টা করব যত সম্ভব কম দেওয়া যায়। কারণ এরকম এক চালের থ্রেড দিলে কি হয়, ওটাকে ডিফেন্ড করে ফেললে আমরা একটু দিশেহারা হয়ে যাই। চলো আমরা দেখি আরো কিছু মাল্টিপারপোজ মুভ দেওয়া যায় কিনা। আচ্ছা, আমাদের এখানের মধ্যে পজিশনটাকে আমরা কি করছি, ফার্স্ট পজিশনের সাথে তুলনা করব। ফার্স্টে ছিল এরকম, আমরা এখানে আনছি, এখানে আনছি। আই থিঙ্ক ইয়েস, আমরা ব্ল্যাক নিয়ে আমাদের পজিশনকে কিছুটা ইমপ্রুভ করতে পারছি। আমাদের প্ল্যান 1 তাহলে কিছুটা সাকসেসফুল। আমাদের কুইনটা আগের চেয়ে অ্যাক্টিভ হয়েছে। এবার আবার আগের মতো চিন্তা করো 5টা পয়েন্ট দিয়ে। ম্যাটেরিয়াল, পন স্ট্রাকচার, পিস অ্যাক্টিভিটি, কিং সেফটি, কনটেক্সট। চলো একটু আবার চিন্তা করি। ম্যাটেরিয়ালে কোনো চেঞ্জ আসে নাই, কোনো এক্সচেঞ্জ হয় নাই। তো ম্যাটেরিয়াল আগের মতোই সেম, ব্ল্যাক কিছুটা অ্যাডভান্টেজে। পন স্ট্রাকচার চেঞ্জ আসছে। একটা কথা আছে, প্রতিটা পন মুভ কিছু না কিছু উইক করে। এই পনটা যখন এখান থেকে এখানে আসছে, ও অনেক কিছু উইক করে ফেলছে। ও এখানে পুরো পজিশনটাকে উইক করে ফেলছে। ও যেখানে একটা পনকে সাপোর্ট দিচ্ছিল, এটাকে উইক করে ফেলছে। ওকে, সো পন স্ট্রাকচার তাহলে আমরা কিছুটা খেলা দেখতে পাচ্ছি, হয়তো এগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। ওকে, দেন দেখি আর কিছু চেঞ্জ আসছে কিনা। আর সম্ভবত কোনো চেঞ্জ আসেনি, কারণ পিস অ্যাক্টিভিটির দিক দিয়ে একটু চেঞ্জ আসছে। পিস অ্যাক্টিভিটিতে আমার কুইনটা বেশি অ্যাক্টিভ। আর কনটেক্সট তো আমরা খেলতেছি আমাদের মতো করে, চিন্তা করতেছি। মাঝখানে কিং সেফটির মধ্যেও কিছুটা চেঞ্জ আসছে। ওর কিংটা হালকা উইক, হোয়াইট কিংটা হালকা উইক, কিন্তু এখনো যে এক্সপ্লয়েট করব বা এটাকে পানিশ করবো এরকম কিছু আসে নাই। ওকে, এবার আমরা আমাদের নেক্সট প্ল্যান করি, একটা মিনি প্ল্যান করি কি করা যায়। পন স্ট্রাকচারে কি দেখছিলাম, কিছুটা উইকনেস আছে এখানে। এখন এটাকে কেমনে উইক করা যায়, একটা আইডিয়া সাজেস্ট করি। এই স্ট্রাকচারটা ভাঙতে পারলে কিন্তু আমাদের জন্য ভালোই। তো এখানে একটা আইডিয়া হইতে পারে, মানে অ্যারোস গুলো এরকম বাজেভাবে বলে কেমন হবে, একটা আইডিয়া হতে পারে H5 আইডিয়া। H5। ভেরি গুড, H5 একটা আইডিয়া হতে পারে। এটা কি সিঙ্গেল পারপোজ আইডিয়া? অবশ্যই না, সিঙ্গেল পারপোজ না, এটা ডাবল পারপোজ। H5 দিয়ে আমরা এটাকে উইক করতেছি। ও টেক করলো আমাদের ভালো, ওর স্ট্রাকচার পুরো রুইন হয়ে যাবে। আর যদি টেক না করে তাও ভালো, কেন? আমরা ওকে প্রেসার দিচ্ছি। ও একটু প্রেসার করতে, ওর কিংকে আমরা উইক করতে। দুইটা আইডিয়া নিয়ে যাচ্ছি, একটা আইডিয়া কিংকে উইক করা, একটা আইডিয়া পন স্ট্রাকচার উইক করা। ওকে, রিজবি হ্যান্ড রেজ করেছে, রিজবি কিছু অ্যাড করতে চাচ্ছ? ভাইয়া লাস্ট মুভটার আগে যদি কুইন H4 দেওয়া যেত। লাস্ট মুভটার আগে যদি কুইন H4 দেওয়া যেত, হ্যাঁ এটাও নাইস আইডিয়া। G3 নাইস নাইস নাইস, এটাই। এখানে আমাদের অনেকগুলো আইডিয়া আছে, কুইনটাকে F6 থেকে অ্যাক্টিভ করা, আবার F4 এ থ্রেড দেওয়া, আবার H4 এর উইকনেসে ঢুকে যাওয়া। নাইস, এটা ভালো পয়েন্ট অ্যাড করছে। আমার পজিশন ভুল বসানোর কারণে আমি আর এটা অ্যাড করতে ভুলে গেছি। আচ্ছা, এবার তাইলে আমরা আমাদের নেক্সট মিনি প্ল্যান কি করছি, আমরা চিন্তা করছি যে ওর কিংকে উইক করব, পাশাপাশি ওর পন স্ট্রাকচার উইক করব। ওকে, যেমন কথা তেমন কাজ। আচ্ছা, এখন এখন এর মুভ ছিল, এখন মুভ ছিল যে হোয়াইটের। হোয়াইট জিততে করবো, কুইন অ্যাক্সিস করছে। তো তাহলে কি করা যায়? হোয়াইটও কিন্তু চিন্তা করছে এগুলো নিয়ে বারবার, যে এগুলো কেমনে ও ব্ল্যাক নিজেকে ভাঙবে, ব্ল্যাক কিভাবে নিজেকে ডিফেন্ড করবে। রিজভি অ্যাড করতে চাইলে কিছু অ্যাড করতে পারবে। আচ্ছা, সম্ভবত অ্যাড করতে চাচ্ছে না, আগের হ্যান্ড লিস্ট হয়ে গেছে। তো ওকে, সো হোয়াইট কি চিন্তা করবে? হোয়াইট চিন্তা করবে যে আমার থেকে তো এই জায়গাটা ডিফেন্ড করতে হবে, আর আমার কিংটাকেও একটু উইক। তো কি করি, কিংটা নিয়ে একটু উপরে চলে আসি। ওকে, কিং নিয়ে উপরে আসলো। আমরা আমাদের আইডিয়াতেই স্টিক করব, কারণ এখন আইডিয়ার মধ্যে তেমন কিন্তু কোনো সমস্যা আসে নাই। H5। এখন এখন তো আরেক সমস্যা হোয়াইটের। হোয়াইট দেখতেছে যে কি, এখানের মধ্যে ওর ক্যাম্প এটা আমরা ভেঙে দিব। উইক করে কি করব, এটা এখানে আসলে তো এটা আসলে সমস্যা। ও যদি টেক করে তাইলেও সমস্যা, না করলে আমরা টেক করব। তো হ্যাঁ, এটা 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 নিয়ে হোয়াইটের একটু মাথা ব্যথা আছে। হোয়াইট, H4 করে দিল কেন? হ্যাঁ হোয়াইট H4 করে দিবে।
H4 করে দিয়ে আমাদের এই আইডিয়াটাকে প্রিভেন্ট করবে। এখন এই আইডিয়াটা প্রিভেন্ট করার পর কি আমাদের মিনি প্ল্যান যেটা 2 নাম্বার করছিলাম ওটা আবার আটকায় দিচ্ছে। এখন আমাদের কি করতে হবে? আবার আগে থেকে চিন্তা করতে হবে সবকিছু 5টা পয়েন্ট। এখন কথা হচ্ছে তো এরকম বারবার যদি চিন্তা করতে হয়, প্রথমবার চিন্তা করার মানে কি? চিন্তা করার মানে হচ্ছে আমরা পজিশনটাকে মুভ বাই মুভ ইমপ্রুভ করতেছি। হোয়াইটের পজিশনটা আমরা একটা আবার আগে সাথে দেখি তো। আগে কি স্ট্রং ছিল, এখানে আমাদের কোনো পিস ছিল না, কিছু ছিল না। এখন আমরা হোয়াইটের পন গুলোকে সামনের দিকে আনতে ফোর্স করছি, ফোর্স করে এর পজিশনটা উইক করে দিছি। দেখো এখন এখানে কিন্তু অনেকগুলো ভালো উইকনেস আছে, এখন আমরা এগুলো কেমনে ধরবো এটা হচ্ছে কথা। এখন ধরার চান্স কম, কারণ ওর বিশপটা হচ্ছে হোয়াইট বিশপ, এখানে আমাদের অ্যাক্টিভ করতে হবে। ওকে, সো পন স্ট্রাকচারকে আমরা উইক করে দিছি, খুবই ভালো কথা। কিন্তু পন স্ট্রাকচারে আমরা তেমন কোনো সুবিধা করতে পারিনি। এবার আমাদের আরেকটা সমস্যা ছিল, সমস্যাটা ছিল যে পিস অ্যাক্টিভিটি। পিস অ্যাক্টিভিটি কোথায়? রুকটাকে অ্যাক্টিভ করতে হবে, কুইন তো অ্যাক্টিভ করছি, রুকটাকে অ্যাক্টিভ করতে হবে। রুকটাকে এমনি অ্যাক্টিভ করা যায়, দেখি কেউ কোনো আইডিয়া সাজেস্ট করো। বুঝিনি idea হচ্ছে। আমাদের রুকটা তো কম অ্যাক্টিভ ছিল শুরু থেকেই, এখনো কম অ্যাক্টিভ, এটাকে কেমনে অ্যাক্টিভ করা যায়? কোনো আইডিয়া যদি থাকে সাজেস্ট করো। রুটটাকে এর থেকে হ্যাঁ, খেলাইতে পারি ওপেন ফাইলে। আমি একটা আইডিয়া দেখছি, রুক D7 তারপর রুক A7 আনার জন্য। ওটা কি ভালো হবে? আচ্ছা, ফার্স্ট আইডিয়া কি ছিল? যেটা মুসলামিন দিছে, এটা হচ্ছে রুক A7। এটা তো ডাইরেক্ট ব্লান্ডার। E5 আছে না? ও, বিশপ, এটা হচ্ছে ডাইরেক্ট ব্লান্ডার। এটা হচ্ছে এটারই একটা ইমপ্রুভ করা আইডিয়া হচ্ছে যেটা পরের জন আমাদের শেয়ার করছে, রুক D7 দিয়ে দেন রুকটাকে এদিকে আনা। ওকে, নাইস আইডিয়া, নাইস আইডিয়া। বাট এগুলোর পাশাপাশিও কিন্তু আরো কিছু আইডিয়া আমাদের দেখতে হবে, এগুলো স্লো না, একটু ফাস্ট। রুকটাকে অ্যাক্টিভ করবো, ঠিক আছে। রুকটাকে অ্যাক্টিভ করার আগে আমাদের আমাদের প্রেশারটা একটু কমাতে হবে বোর্ড থেকে। প্রেশারটা কেমনে কমাবো? আইডিয়া দেখি, এখানে কিন্তু কোনো ভালো খারাপ নেই, ওগুলো ভালো আইডিয়া, এটাও ভালো আইডিয়া। কিন্তু প্রেশারটা কিন্তু ঠিকই রয়ে যায়, এই রুকটা সরানোর পরও প্রেশারটা রয়ে যায়, যে ফাইলে একটা প্রেশার দিয়ে রাখছে, এদিকে প্রেশার দিয়ে রাখছে, প্রেশারটা রয়ে যায়। আচ্ছা, আমরা ব্ল্যাক নিয়ে অনেক কথা বলছি, হোয়াইটের কিরকম আইডিয়া হওয়া উচিত? হোয়াইটের একটা আইডিয়া হওয়া উচিত যে বিশপটাকে এখানে ঘুরে এখানে ঘুরে এখানে আনা। হোয়াইটের বিশপটাও কিন্তু অ্যাক্টিভ না। হোয়াইটের বিশপটা যদি সেন্টারে থাকলে যতটুকু অ্যাক্টিভ থাকবে, এখানে থাকলে এখানে তার বিন্দু মাত্র অ্যাক্টিভ নেই। এখানে থাকলে কিন্তু হোয়াইটের পজিশন আরো স্ট্রং হয়ে যায়। কেন? এই যে প্রেশার, প্রেশারের কারণে অনেক স্ট্রং হয়ে যায়। হোয়াইটের আইডিয়া হচ্ছে, কিন্তু হোয়াইটকে আমরা ওই আইডিয়াটা এখনো আনতে দিচ্ছি না। আমরা ওকে বিভিন্ন উইকনেস থ্রেট দিচ্ছি, বিভিন্ন প্রেশার দিচ্ছি, এটা এই কারণে আনতে দিচ্ছি না। চলো তাহলে ফার্স্টে আমরা অল্প অল্প করে প্রেশারটাকে একটু কমানোর ট্রাই করি। আমরা এখানে একটা মুভ দিতে পারি যে রুক টু C8। এটা সিঙ্গেল পারপোজ মুভ না, এটা মাল্টি পারপোজ মুভ। এখানের মধ্যে কিছু আইডিয়া আছে, এগুলো আমরা দেখবো। এই রুকটাকে যখন এখান থেকে সরাবো, হোয়াইট কি করবে? হোয়াইট চাইবে এখানে উইকনেসটাতে প্রেশার দিতে। কেমনে প্রেশার দিবে? কুইন D5। এখানের মধ্যে কিন্তু পনটা যে স্কোয়ারে আছে এটাও খুব ইম্পর্টেন্স থাকে। এই পনটা যেমন কোন স্কোয়ারে আছে? ডার্ক স্কোয়ারে আছে। ডার্ক স্কোয়ারে আছে মানে কি? এটাকে হোয়াইট বিশপ কখনো ডমিনেট করতে পারবে না। এটাকে ডমিনেট করবে কোন দুইটা পিস? এই দুইটা পিস, রুক আর কুইন, এই দুইটা পিস ডমিনেট করবে। একটা আইডিয়া দেখাচ্ছি, আইডিয়াটা দেখো যে অ্যাক্টিভিটি কেমনে কাজ করে। তো এখন রুক D6, এখন আমরা কি করব? অনেকেই বলবা যে পনটাকে ডিফেন্ড করব। না, পনটা ডিফেন্ড করব না, আমরা আরেকটা ওয়েটিং মুভ দিব, বা আমরা এখানে আরেকটা ভালো মুভ দিব। সাপোজ আমি এটা দিলাম, রুক টু E7। আইডিয়া কি? পরে দিয়ে যদি রুকটাকে ডাবল করতে হয় করবো, এদিকে আনতে হলে করবো, বিভিন্ন আইডিয়া আছে। এটার আইডিয়া কি ছিল? এটার আইডিয়া কি ছিল? এই যে রুকটা দিলাম, এখানে তো পনও একটা হ্যাঙ্গিং, এই হ্যাঙ্গিং পন দিকে আমাদের লাভ আছে। চলো দেখি পনটা টেক করলে কি হয়। সাপোজ পনটা টেক করছে, আমরা টেক করছি, টেক করছি। এটা কেন করছি? এই ব্রেকটার জন্য। এই ব্রেকটা দিয়ে যেন আমরা ভালো প্রেসার দিতে পারি। টেক করলে টেক করবে, প্রেসারটা করে দিচ্ছি, এখানে নতুন একটা প্রেসার বিল্ড করছি। এটা কেমনে ডিপেন্ড করতে পারে? রুক D2 দিয়ে, এরপর রুক C8। দেখো, এই পুরাটা কিন্তু আমাদের একটা আইডিয়া ছিল, জাস্ট আইডিয়া ছিল যে আমরা পন স্যাক্রিফাইস করে রুককে অ্যাক্টিভ করব। এই আইডিয়াটা যে ও আমাদেরকে আনতে দিবে এরকম কোনো কথা নাই, এটা আমাদের একটা প্ল্যান, এটা আমরা ভিশন যে এরকম করব। এখানে যে আমরা একটা পন স্যাক্রিফাইস করছি, এটার কম্পেনসেশনে কি নিব? আমরা এই পনটা নিব। এই পনটা তো ডিপেন্ড করা যায় না।
যাই কেমনে যাই বিশপ D1 দিয়ে, বাট তখন আমরা E4 টা টেক করব। এখন তো কথা হলো, তুমি বলবা যে ভাই তাহলে লাভ কি হলো, আমরা তো সমান সমান পণ এক্সচেঞ্জ করলাম। সমান সমান পণ এক্সচেঞ্জ করলেও এখানে অনেক বড় ডিফারেন্স চলে আসছে এখন। আগে যে সমান সমান পজিশন ছিল ওই পজিশন। ডিফারেন্স বলি। হ্যাঁ হ্যাঁ বলো, অ্যাড করতে চাইলে বলতে পারো। ডিফারেন্সটা হচ্ছে যে এই যে আগে ব্ল্যাক এর রুট গুলা ইনঅ্যাক্টিভ ছিল, এখন ব্ল্যাক এর রুট গুলো অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ রাইট, আমরা এই ঘটনা কেন ঘটাইছি? পিস অ্যাক্টিভিটির জন্য। পিস অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট। পিস অ্যাক্টিভ নাই মানে তোমার কোনো পিসি বোর্ডে খেলতেছে না, আর পিস অ্যাক্টিভ আছে মানে তুমি ভালো করে খেলতেছো। এই পিস অ্যাক্টিভিটিটা ইম্পর্টেন্ট। এই পিস অ্যাক্টিভিটির জন্য আমরা এখানে পনটা স্যাক্রিফিশিয়াল চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে পনটা স্যাক্রিফাইস করে কি কোনো কারণে পিসগুলোকে অ্যাক্টিভ করা যায়? হ্যাঁ অবশ্যই যায়, এভাবে যায়। এটা একটা আইডিয়া। ওকে, সো আমরা কি 5টা পয়েন্টের একটু একটু ধারণা পাচ্ছি যে আমরা এগুলোকে কেমনে ইউজ করব, কেন ইউজ করব? জি ভাইয়া। কি হ্যাঁ ভাইয়া? নাইস। এখানে এই জন্যই এটাকে, এখানে দেখছো আমার থেকে অনেক কিছু আনতে হয়েছে, এখানের মধ্যে উইকনেস আনতে হয়েছে, স্কোয়ার কমপ্লেক্স আনতে হয়েছে, আরো অনেক টাফ টাফ ওয়ার্ড ইউজ করছি, এই জন্য এটাকে আমি ক্লোজ রাখছি। এখন সবসময় আমাদেরকে আমাদের মিনি প্ল্যান গুলো করতে দিবে না। এটা তো আমরা দেখছি যে আমাদের ফার্স্ট মিনি প্ল্যান কি ছিল, এখানে কুইনটা নিয়ে আসবো, এখানে আসবো, উইকনেস ধরবো, করতে দিছে? দেয় নাই। কি হয়েছে? তো সমস্যা নাই। আমাদের যে একটা টার্গেট ছিল ওটা ফুলফিল হয় নাই, যে পনটাকে উইকনেস ধরবো, কিন্তু আমাদের কুইনটা অ্যাক্টিভ হয়েছে। এই জন্য প্ল্যান করার সময় আমরা এভাবে প্ল্যান করব যে সিঙ্গেল পারপোজ মুভ দিব না। সিঙ্গেল পারপোজ মানে কি? মানে যে চালগুলো এক উদ্দেশ্যের ওগুলো দিব না, দুই উদ্দেশ্য বা একাধিক উদ্দেশ্য হলো চাল দেবো। যেমন এটা এখানে আনার কারণে আমার দুইটা লাভ হয়েছে। একটা লাভ হয়েছে আমি উইকনেস ধরছি, আর একটা লাভ হয়েছে আমি আমার কুইনকে আগে চেয়ে অ্যাক্টিভ করছি। এরপর আবার আরো কিছু আইডিয়া তো ছিল, আমাদের H5 ছিল। H5 দেওয়ার কারণে আমরা স্ট্রাকচার ভাঙতাম, আর ও যদি ডিফেন্ড করছে এটার কারণে আমাদের ওর কিংটা আরো উইক হয়েছে। এটা এরপর তো আমরা অনেক কিছু দেখছি যে কেমনে আমাদের পিসগুলোকে আরো অ্যাক্টিভ করা যায়। আচ্ছা সাপোজ ও এখানে পনটা টেকও করে নাই, আমরা রুক E7 দিছিলাম না, এটাও কিন্তু একটা মাল্টিপারপাস মুভ। সাপোজ ও একটা ওয়েটিং মুভ একটু, ও টেক করে নাই, তাও খেলি C4, কি হয়েছে? C4 দিলে টেক করবে, দেন তুমি রুক নিয়ে আসতে পারবা। এটা এটা এখানে ভালো মুভ না, কারণ এখানে বিশপ E2 আছে। বাট স্টিল কুইন টুইন ঢুকাই দেওয়ার পর এখানে আসলে অনেক টাইপসের প্রেশার করা যায়। মোস্ট ইম্পর্টেন্ট কি? হিজ অ্যাক্টিভিটি। এটা ব্রেক করে আনতো বা যেমনি আনতো আমরা আনবো। রুক E7 এর আরো একটা আইডিয়া হচ্ছে, তুমি রুকটা এখানে নিয়ে আসবে, ও যদি টেক না করে। সাপোজ ও কি দিবে, ও ধরো একটা র্যান্ডম ওয়েটিং মুভ দিলাম। ধরো তুমি এই আইডিয়াটা নিয়ে কমফোর্টেবল ফিল করছো না, বলছো না এই আইডিয়া তো আমার একটু ডাউট লাগছে, ওই বিশপ দিয়ে ডিপেন্ড করে দিলে। তো আমরা আরেকটা আইডিয়া যাবো, এটা হচ্ছে রুক A7। রুক A7 দিয়ে এখানে আসবো না, এখানে না, পিস এক্সচেঞ্জ এটা করবো না, এগুলো আমরা পিস অ্যাক্টিভ করতেছি যে। আমরা আসবো যে এখানে। কেন? ওর ওর র্যাঙ্কে কিছুটা উইক আছে, ও যে এদিকে কিছু পন উইক তুলে দিছিল, ওর এই র্যাঙ্ক গুলো একটু উইক হয়ে গেছে। এটাকে, এটা একটা আইডিয়া যে ওর পন স্ট্রাকচারকে দিয়ে আমরা ওর পজিশন উইক করাইছি। এরপর আরো উইকনেসের জন্য আমরা পিস গুলোকে অ্যাক্টিভ করছি যেন ওর উইকনেস গুলোকে আমরা প্রপারলি ধরতে পারি। আর এই আইডিয়াটাকে আমরা আরো স্ট্রং কেমনে করতে পারতাম? C4 দিয়ে ব্রেক করে আমরা যে রুটটাকে নিয়ে এখানে আসবো, এখান থেকে এখানে আসবো, আমাদের আমরা কোন জিনিসটাকে টার্গেট করছি? আমরা টার্গেট করছি যে এটাকে। আর এটাকে আমরা আরো কেমনে টার্গেট করতে পারতাম? C4 এর ব্রেকটা, যদিও আমাদেরকে অ্যালাউ করতো। অবশ্যই অ্যালাউ করবে না, কিন্তু আমাদের একটা ভিশন থাকতে হবে, আমাদের একটা মিনি প্ল্যান থাকতে হবে। ওকে, সো এই পজিশনটা নিয়ে আমরা ডিপে যাবো না। আমরা কি আইডিয়া পাচ্ছি যে আমরা এই 5টা পয়েন্ট কেন গুরুত্বপূর্ণ প্ল্যানিং এ করার ক্ষেত্রে? জি, বুঝছি। নাইস। এই কি 5টা ভাইয়া? পয়েন্টের আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো, এই 5টা পয়েন্ট দিয়ে আমরা কিভাবে উইকনেস এক্সপ্লয়েট করতে পারি, আরো কিছু করতে পারি। এটা ছিল আমাদের পজিশন 1। ওকে, এবার আমরা পজিশন 2 দেখবো। পজিশন 2 হচ্ছে হোয়াইট টু প্লে অ্যান্ড মুভ। তোমরা কিছুক্ষণ চিন্তা করবে, হোয়াইট টু প্লে অ্যান্ড মুভ একটা মুভ সাজেস্ট করবে। এবার আমাকে একটা মুভ বলতে হবে, কি মুভ দিলে ভালো হবে। আর এটা তোমরা কেমনে চিন্তা করবে? মুভ দেখবে না, 5টা পয়েন্ট নিয়ে চুপচাপ চিন্তা করবে। এরপর আমাকে একটা মুভ সাজেস্ট করবে। মুভ মানে কি? একটা আইডিয়া সাজেস্ট করবে। তো ওকে, তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিলাম, 5টা পয়েন্ট গুলো নিয়ে চিন্তা করো। যাদের খাতায় লেখা আছে ওরা খাতার দিকে তাকাও। এখন হচ্ছে ক্লাস মাত্র শুরু হয়েছে, মুখস্থ হবে না। আর যাদের লেখা নেই তারা একটু আমরা আমাদের স্ক্রিনশটটা দেখবো। ওকে, চিন্তা করো।
স্যার হ্যাঁ বলো, কি বলছো? আমরা যদি কুইনকে E4 এ এনে তারপর H4 এ তারপর 7H এ এনে তো ডাইরেক্ট চেকমেট করে দিতে পারছি। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলবো যখন আমাদের চিন্তা করার সময় শেষ হবে। এখন 9টা 7 তো, 9টা 10 পর্যন্ত চিন্তা করবো, এরপর এটা নিয়ে কথা বলবো। সবাই একটু চিন্তা করবে। ওকে। ওকে, সো 9টা 10 হয়ে গেছে, 5 মিনিট আমাদের সময়। চলো এবার ডিসকাস করি, কে বেটার, কেন বেটার, কোন কোন জায়গায় বেটার। ফার্স্টে কে শুরু করবে? স্যার আমি। আচ্ছা, প্রিয় সাহা প্রিন্স, তুমি আগে শুরু করো, বলো ইয়েস স্যার। তোমার আইডিয়াটা কি? আমরা শূন্যকে C5 এ দিলে তারপর বুশাপস কিন্তু আমাদের সৈন্যটাকে খেতে যাবে। ওরা আমরা কুইন দিয়ে ওই বুশাপস কে খেয়ে ফেলে কি বলতে পারবো। আচ্ছা, ওর আইডিয়া হচ্ছে বিশপটা পুশ করলে ও খেয়ে ফেলবে, আর যদি না খাই তাহলে কি করব আমরা? তাহলে তাহলে আমরা কুইনকে 4 তে দিব। কুইনকে আমরা E4 এ দিব। আচ্ছা, E4 এ দিয়ে আমরা কি করতে চাচ্ছি? এখানে আসতে চাচ্ছি। E4 এ নো। ও ইয়েস স্যার। আচ্ছা, ও যদি এটাও দেখে ফেলে, ও যদি এটা দিয়ে আটকে রাখে আমাদেরকে। আচ্ছা, আমি একটু ইজিয়ার করে দিই, কুইন E4 যদি এটা দিয়ে আটকে রাখে, তখন কি করব? তখন এই আচ্ছা, প্ল্যানটা জানি। আচ্ছা আমি বলি, এ এই তোমার আইডিয়া গুলো হয়ে গেছে সিঙ্গেল পারপোজ মুভ। মানে কি? আমরা যদি, মানে এটা একটা ট্যাপের মতো, যে ব্ল্যাক যদি এটা ভুল করে তাইলে আমরা জিততেছি। না, এগুলো আমরা করব না। আমরা এমন এমন চাল দেখবো যেগুলো দিয়ে আমরা একদিকে লাভ না করে আরেকদিকে করতে পারি। ওকে, সো আমাদের সাথে হ্যান্ড রেজ করেছে ইলহাম। ইলহাম, তুমি বলতে পারো তোমার আইডিয়াটা। আমি বিশপ টেক্স H7 দিব। বিশপ টেক্স H7, এটা কি এগ্রেসিভ আইডিয়া। ব্লান্ডার?
হ্যাঁ ব্লান্ডার না কিন্তু জানি না, তোমার আইডিয়াটা জানতে আমি চাচ্ছি আমি। আমি বলি কিং টেক্স করলে হ্যাঁ, রুক E4, রুক E4 অ্যাগ্রেসিভ তারপর আইডিয়া। কুইন F6, তারপর রুক চেক। কুইন F6, রুক চেক। আচ্ছা হ্যাঁ, তারপর একটু একবার চিন্তা করে নি। আচ্ছা চিন্তা করো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ এটা ব্লান্ডার। বাট যদি কিংটা এখানে আসে আরো বড় ব্লান্ডার, কারণ এখানে মেট ছিল সম্ভবত। এটাই দেখেছি ইলহাম। কিন্তু কিংটা যদি এখানে চলে পালা যায়, এরপর যদি কুইন নিয়ে এখানে মেট করতে আসে, খুবই ভয়ঙ্কর মনে হলো, কোনো ভয়ঙ্কর না, এদিক দিয়ে স্কেপ করবে। হ্যাঁ এটা একটু ব্লান্ডার। আর আজকে একটা কথা বলি যে আজকে ট্যাকটিক্স একটু কম থাকবে, পজিশনাল জিনিসপাতি একটু বেশি থাকবে, কারণ ট্যাকটিক্স কিন্তু আমরা সবাই দেখি। এই দেখো বিশপ H7 কি নাইস মুভ, সবাই দেখছো। আচ্ছা এবার আমরা আমাদের নেক্সট পার্টিসিপেন্ট কাছে যাই। রণবীর, তুমি তোমার আইডিয়াটা শেয়ার করো আমাদের সাথে। এখানে ব্ল্যাকের D4 পনটা হচ্ছে উইক। আমরা যদি C5 দিয়ে বিশপটাকে D4 এর গার্ড থেকে ডিট্যাচ করে দিই, তাহলে পরবর্তীতে ওখানে প্রেসার দিতে পারবো। D4 এর পনটা উইক, যদি C5 দিয়ে ডিট্যাচ করি সেটা দিতে পারবো। সুন্দর আইডিয়া। এখন কথা হচ্ছে তোমাদের কাছ থেকে যে আমি জিজ্ঞেস করলাম প্ল্যানটা কি, কেমনে চিন্তা করছো তোমরা, কেউ আমাকে বলো নাই যে এখানে পন স্ট্রাকচার উইক, এই উইক সেই উইক। সবাই খালি মুভ দেখতেছো মুভ দেখছো। সবাই কি চিন্তা করছো যে এখানে পাঁচটা পয়েন্ট গুলোকে যে চিন্তা করতে হতো? স্যার আমি সব 5টা পয়েন্ট চিন্তা করছি স্যার, সলিউশন পাই গেছি আমি। আচ্ছা পাঁচটা পয়েন্ট কে চিন্তা করছে? আমাদের মুস্তাফিজ। আরে আমি মুস্তাফিজ। আচ্ছা মুস্তাফিজ চিন্তা করছে। রিজভি কি অ্যাড করতে চাচ্ছ কিছু? বলো তো দেখি তোমার আইডিয়াটা কি। ভাইয়া রুকি রুক E2। আচ্ছা রুক E2 দিয়ে আমাদের ফোর আইডিয়াটা কি? আচ্ছা রুক E4 অ্যাগ্রেসিভ আইডিয়া। এরপর কি করবে? স্যার ভাইয়া আমার কুইন আইডিয়া এরকম রুকি করে। আচ্ছা ওয়েট ওয়েট, আমরা একজন একজন করে বলি, আগে রিজভিটা শুনি। হ্যাঁ রিজভি বলো। কোনটা উইক ওইটা চেক করা যাবে। আচ্ছা আমরা একটু আইডিয়াটা আবার বলি, নেটটা একটু ডিস্টার্ব করছে। রুক E4 ফার্স্ট আইডিয়া, এরপর আমি তোমার আইডিয়াটা H4 এ বুঝছি। অ্যাটাক, H7 অ্যাটাক। এখান থেকে এখানে একটা প্রেসার দেওয়া বুঝছি। আচ্ছা ও যদি G6 দেয়? G6 দিলে কিন্তু অ্যাটাক করাতে একটু কষ্ট হচ্ছে আমাদের, কারণ তখন আর রুক H4 আইডিয়াটা বিল্ড হচ্ছে না, তাই না? একটু জি সিঙ্গেল পারপোজ আইডিয়া হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই। এবার চলো আমরা আমরা আশা করি আমরা সবাই পাঁচটা পয়েন্ট নিয়ে চিন্তা করছি। তো এই পাঁচটা পয়েন্ট নিয়ে চিন্তা করা শিখাচ্ছি, যে এখানে এখানে কার আনসার কারেক্ট কার আনসার ভুল ওটার চেয়ে ইম্পর্টেন্ট পাঁচটা পয়েন্ট নিয়ে আমরা চিন্তা করা শিখছি কিনা। চিন্তা করছি তো? হোপফুলি ইয়েস চিন্তা করছি। এবার আমি বলি কিছু কথা। ফার্স্টে কি? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল সব হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে ছয়টা পণ, এটা 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 সেম। ম্যাটেরিয়ালে কোনো অ্যাডভান্টেজ নাই, ব্ল্যাকেরও অ্যাডভান্টেজ নাই, হোয়াইটেরও অ্যাডভান্টেজ নাই। তার মানে এটা দিয়ে আমরা তেমন বেশি কিছু করতে পারবো না। সেকেন্ড পয়েন্ট কি? পন স্ট্রাকচার। পন স্ট্রাকচার দেখা গেলে দেখা যাচ্ছে হোয়াইটের পন স্ট্রাকচার গুলো ভালোই, এখানে কোনো প্রেশার নাই, কোনো কিছুই নাই। কিন্তু ব্ল্যাকের পন স্ট্রাকচারে প্রেশার আছে। ব্ল্যাকের এই দিকে পন কোনটাতে প্রেশার আছে? এটাতে কিছু প্রেশার আছে, এখন নাই, হয়তো ফিউচারে কোনো থ্রেট থাকলেও থাকতে পারে। এদিকেও কিছুটা প্রেশার আছে, এই জায়গায় প্রেশার আছে কেন? কুইনটা যদি কখনো সরে, হোয়াইট কি করবে? হোয়াইট এটাকে এখানে আনলে একটা ডাবল অ্যাটাকের প্রেশার রেডি করবে। তো হ্যাঁ এগুলো তো কিছুটা প্রেশার আছে। তো তাইলে আমরা পন স্ট্রাকচারের মধ্যে এখানে একটু প্রেশার পেলাম, এখানে একটু প্রেশার পেলাম। আর কোথায় প্রেশার আছে? এখানে। কেন? এই দুইটা কিন্তু কানেক্ট করতে পারে নাই। এই পনটাকে কি কি বলে বলছিলাম, মনে আছে কারো? ব্যাকওয়ার্ড। বন্ড। ভেরি গুড, সবাই এখানে অ্যাক্টিভ স্টুডেন্ট। ব্যাকওয়ার্ডস পন। এই পনটা, এই পনটা তো আমরা প্রেশার দিতে পারবো। এই পনটাতে প্রেশার দিতে কেন পারবো? প্রথম কথা হচ্ছে এটা, পনটা স্কোয়ার কি? সাদা স্কোয়ার। আমাদের বিশপের স্কোয়ার কি? সাদা স্কোয়ার। স্কোয়ারে স্কোয়ারে মিলে গেছে, তার মানে কংগ্রাচুলেশন, তুমি প্রেশার দিতে পারবা। ওর বিশপের স্কোয়ার কি? ওর বিশপের কালার হচ্ছে ডার্ক ব্ল্যাক, স্কয়ার। ডার্ক স্কোয়ার। এই জন্য ওর জন্য আরো ডিফিকাল্ট হবে এই পনটাকে ডিফেন্ড করা। ডিফিকাল্ট না, পারবেই না ডিফেন্ড করতে। সো ওকে, কিছু জিনিস খেয়াল করলাম। কিং সেফটি। কিং কার বেশি সেফ? বলো দেখি কার বেশি সেফ? হোয়াইটের। হোয়াইটের বেশি সেফ। হোয়াইটের বেশি সেফ কেন? হোয়াইটের কিং এর কোনো অ্যাটাক নেই, কিন্তু একটা H5 ওপেন আছে, কিন্তু এদিক দিয়ে এখন ব্ল্যাক আপাতত কোনো অ্যাডভান্টেজ কিন্তু পাচ্ছে না H5 এ।
আর তাছাড়া আমরা কোনোভাবে বৃত্ত থেকে যে কিংটাকে মুভ করে বৃত্ত থেকে কোনোভাবে আমরা চেষ্টা করতে পারি। তাছাড়া এদিকে বিশপ দিয়ে F7 একটা সরাসরি থ্রেট আছে। হ্যাঁ, নাইস। কিন্তু এখানে কথা হচ্ছে ওই আবার আগেরটা, এখানে দুটোটা কিংই সেফ, কারণ আমাদের কোনো প্রপার অ্যাটাকিং আইডিয়া নাই। যে ধরো আমরা যে বিভিন্ন আইডিয়া দেখলাম, রুক E4 দিয়ে এখানে আসবো, অ্যাটাকটা নাই। হ্যাঁ, কুইন E4 দিয়ে একটা ট্যাকটিক্যাল থ্রেড আছে, বাট ওই যে যে অ্যাটাকটা চাচ্ছি যে আমরা ওর কিং কে শুধু অ্যাটাক করবো আর কিছু করবো না, ওই পার্টিকুলার অ্যাটাকটা নাই। ওই অ্যাটাকটা যখন পাবো তখনই আমরা বলবো কিং উইক। তো এখানে হোয়াইটের কিংও মোটামুটি সেফ আছে, ব্ল্যাকের কিংও মোটামুটি সেফ আছে, এখানেও আমরা তেমন কোনো অ্যাডভান্টেজ নিতে পারবো না। একটা পয়েন্ট আমি মিস করে গেছি, পিস অ্যাক্টিভিটি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। চলো পিস বাই পিস কম্পেয়ার করি। এ বিশপ, এ বিশপ, চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে এটা বেশি অ্যাক্টিভ। কেন? সিম্পল আইডিয়া, অনেক থ্রেড আছে, মুভমেন্ট বেশি। এই বিশপ কি করতেছে? ডিপেন্ড করতেছে। অবশ্যই ভালো না। কেন ডিপেন্ড করবে ও? ওর কাজ হচ্ছে অ্যাক্টিভ হওয়া, বিভিন্ন কাজ করা। ওর অ্যাক্টিভ হওয়ার একটা ওয়ে আছে এদিক দিয়ে, বাট এটাও এখন অ্যাভেলেবেল না। কেন? এই যে পন হ্যাঙ্গিং। হ্যাঁ, পন হ্যাঙ্গিং। সো ওর এই আইডিয়াটাও কাজ করছে না। চলো এবার রুক গুলো দেখি। রুক, রুক কে বেশি অ্যাক্টিভ? বোঝা যাচ্ছে এটা প্রেসার দিচ্ছে, প্রেসার দিচ্ছে। তো এই রুকটা বেশি অ্যাক্টিভ। কুইন আর কুইনের মধ্যে কে বেশি অ্যাক্টিভ? হোয়াইট কুইন বেশি অ্যাক্টিভ। হোয়াইট কুইন। হ্যাঁ, হোয়াইট কুইন, কারণ সেম আইডিয়া, স্পেস বেশি নিচ্ছে, সব দিকে স্পেস নিচ্ছে, বিভিন্ন আইডিয়া আছে, অনেক কিছু আছে। এদিকে ব্ল্যাক কুইন ডিপেন্ড করাতে ব্যস্ত ওর উইক উইক পন গুলোকে। এই সব কিছুর প্রাণ হচ্ছে পন স্ট্রাকচারটা। কেন? ব্ল্যাকের যদি পন স্ট্রাকচার ভালো হতো, ও অনেক কিছু করতে পারতো, কিন্তু এখন কিছু করতে পারছে না। তারপর আর এই রুক আর এই রুকের মধ্যে কম্পেয়ার করলে তেমন কোনো ডিফারেন্স আমি দেখতেছি না, কারণ দুটোটাই উইক। বাট এই রুকটা একটা কাজ করছে কি, এদিকে প্রেশারটা ডিল করতেছে, নাইলে এদিকে কিন্তু ভালোই প্রেশার ছিল। তো আমরা পিস গুলো কম্পেয়ার করে ফেলছি, পিস অ্যাক্টিভিটি ডান। এবার আসো একটা ডিসিশনে আসি। কনটেক্সট, পন স্ট্রাকচারের উপর খেলবো নাকি পিস অ্যাক্টিভিটির উপর, নাকি কিসের উপর খেলবো? এই চারটা পয়েন্ট অ্যানালাইজ করে যা দেখতেছি, এখানে একমাত্র পন স্ট্রাকচারের উপর খেলাটাই বেশি সেফ মনে হচ্ছে। কারণ পিস অ্যাক্টিভিটি নিয়ে আর কি খেলবো? আমরা তো হোয়াইট নিয়ে অলরেডি পিস অ্যাক্টিভিটিতে বেটার আছি। তো পন স্ট্রাকচার নিয়ে খেলবো, মাল্টিপল আইডিয়া নিয়ে খেলবো। তো এখানে একটা ভালো মুভ কি হতে পারে? C5, রাইট? C5টা এখানে রুক ভালো। রুক C1 দেওয়ার পর আচ্ছা, C5 দিলে ভালো তো না? রুক C1 দেওয়ার পর C5। নাকি একটু প্যাসিভ টাইপস? হ্যাঁ, রুক C1 দেওয়ার পর C5 একটা আইডিয়া হতে পারে, কিন্তু C5 সরাসরি দিব না কেন? এটাও তো একটা প্রেসারাইজিং মুভ না? C5টা যেহেতু আমরা এখন সরাসরি দিয়ে ফেলতে পারতেছি, আমরা ওয়েট করব না, আমরা সরাসরি দিয়ে ফেলবো। C5 দিলে এখন ব্ল্যাককে কিছু ডিফিকাল্টি ফেস করতে হবে। ফার্স্ট ডিফিকাল্টি কি? ওর পন হ্যাঙ্গিং। পন একটা লুজ মানে অবশ্যই ভালো না। আর সেকেন্ড ডিফিকাল্টি কি? ওর স্যার, বিশপটাকে আমি ক্লোজ করে দিছি। হ্যাঁ, অডিওটা একটু কাটা কাটা আসতেছে, শোনা একটু কম যাচ্ছে, আরেকবার বললে ভালো হতো। নেটওয়ার্কের সমস্যা আছে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা, আমরা ওর কাছে আবার আসবো, আমরা এটা বুঝাই। C5 দেওয়া সিঙ্গেল পারপোজ মুভ না। তোমরা হয়তো মনে করছো C5 দিলে তার এটা সিঙ্গেল পারপোজ হচ্ছে, ও তো কুইন দিয়ে মারলে। আর কি কোনো আইডিয়া আছে? ও আর যদি রুক দিয়ে দেওয়া তাহলে আমাদের আইডিয়া নেই। এগুলো নিয়ে এখন কথা বলবো। সিঙ্গেল পারপোজ মুভটা কেন? স্যার কুইকের, এটা দেওয়ার পরে দেওয়ার পরে ব্ল্যাকের কুইন যদি এতে দেয় এফ এফ সিক্সে। আচ্ছা ঠিক আছে, এটাও একটা ভালো মুভ হতে পারে, ওটা নিয়ে কথা বলবো। ফার্স্ট মুভ আমাদের কি ছিল? C5। C5 দেওয়ার বিভিন্ন আইডিয়া আছে। ফার্স্টে একটা আইডিয়া দিই, কুইন F6। যদি কুইনটা F6 এ দেয় কি করবো? ফার্স্ট আইডিয়া, স্যার ফার্স্ট আমি কাজ যেটা বলি করবো। কুইন F6 এ গেলে আমি বলি হ্যাঁ বলো। কুইন E4 এ যাব, দুই দিক দিয়ে প্রেসার। কুইন E4, ভেরি নাইস। এখানেও প্রেশার আছে, আমাদের এখানেও প্রেশার আছে। এখন কথা হচ্ছে যে প্রেশার আছে ঠিক আছে, এখন ধরো G6 দিয়ে ডিফেন্ড করলো, আমাদের পনটা মারা কি ভালো হবে না ভালো হবে না? হবে না মনে হয়, কারণ C5 হ্যাঙ্গিং। C5 হ্যাঙ্গিং, এটাই এখানে আমাদের আইডিয়া গুলোতে একটু মিসকনসেপশন আছে। এটা আমাদের মারা ভালো হবে। কেন? বিশপ দিয়ে মারার পর কারণ যখন, A6 এ হ্যাঙ্গিং হবে। হ্যাঁ A6 হ্যাঙ্গিং তো, পর যখন তুমি এটার থেকে এন্ড গেমে কনভার্ট করবা, তোমার কিন্তু দুইটা পাসার আছে। এটা এজন্যই ভালো হবে। প্রোটেক্টেড পাস। যদি এই দুইটা পাসার না থাকতো আমি বলতাম যে না, বিশপটাকে অ্যাক্টিভ করিও না। বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে অ্যাক্টিভ না করাই বেটার সলিউশন। তো ওকে, আমরা একটা আনসার পেলাম। এটা হচ্ছে কুইন F6। কুইন F6 দিলে আমাদের অ্যাপ্রোচটা
কিরকম হবে। চলো এবার আমরা আরো কিছু মুভ দেখি। C5 এর পর কি হতে পারে, ব্ল্যাক কি করতে পারে, ব্ল্যাক রুক D4 দিয়ে সেভ করতে পারে। এক্ষেত্রে আমরা কি করব, ওই যে বলছিলাম সিঙ্গেল পারপোজ মুভ না ডাবল পারপোজ মুভ, এখন আমাদের সেকেন্ড পারপোজটা দেখি। আমি জানি এখানের মধ্যে বেশিরভাগই মনে হয় কুইনটা দিয়ে E6 টেক করে দিবা, যদি রুক দিয়ে D4 করে টেক করবা, নাকি আরো ভালো কিছু আছে। না টেক করলে C5 ও চলে যাবে আমাদের। টেক করলে C5 চলে যাবে, রাইট। না না, রুক আচ্ছা একজন একজন করে বলি, কেমন শুনতে সুবিধা রুক হবে আমার। C4। রুক C4 তো আসবে না রে, রুক C4 কেমনে আসবে, বিশপ C4, স্যার আমি বলবো বিশপ C4 দিব আমি। রাইট, বিশপ C4। এই জন্য না যে C5 এর পন চলে যাবে, এই জন্য যে এটা আরো প্রেসার দিচ্ছে। ব্ল্যাক নিজের আইডিয়া গুলোকে এক্সিকিউট করতে পারছে না তোমার বারবার থ্রেডের কারণে। এই বিশপ C4 মুভটা কি স্ট্রং, এই বিশপ C4টা ভালো একটা থ্রেড, যে এটা টেক করলে ও তো পিন হয়ে যাচ্ছে, ওর কুইন লস। তো বিশপ C4 ইজ দা কারেক্ট আইডিয়া হিয়ার। আমরা পন পেলেই যে তাড়াহুড়া করে টেক করব এসব করব না, আমরা আগে দেখবো যে আমাদের আরো ভালো কিছু আছে কিনা, আরো ভালো কোনো আইডিয়া আছে কিনা। বিশপ C4 দেওয়ার পর কি হবে, ওর হয়তো রুক দিয়ে ডিফেন্ড করতে হতে পারে, রুক E8। এখন হয়তো আমরা কোনো পন অ্যাচিভ করি নাই, সমস্যা নেই, আমাদের পজিশন কিন্তু ভালোই। তো এরপর আমরা কি করতে পারি, আবার আমরা 5টা পয়েন্ট কোথায় কোথায় উইকনেস আছে, এই পয়েন্টটা তো লাইফ টাইম উইকনেস, এই পয়েন্ট থাকবেই। তো এই পয়েন্টটাকে আমরা ধরো রুকটা দিয়ে ট্রেড দিলাম। এখন বলো এটা কি সিঙ্গেল পারপোজ মুভ, যে স্যার আপনি তো বলছেন সিঙ্গেল পারপোজ মুভ যত সম্ভব কম দেওয়া যায়, এটা দিয়ে যে এটাকে ট্রেড দিচ্ছি, যদি বাঁচাই ফেলে তাইলে আমরা কি করবো। এটা সিঙ্গেল পারপোজ মুভ না, কি হবে জানি না, কিন্তু এটা সিঙ্গেল পারপোজ মুভ কেন না, মনে আছে আমাদের রুক এটা ইনঅ্যাক্টিভ ছিল যে, আমরা কিন্তু এটার জন্য একটা স্পেসও করছি এখানে, পরের চাল আমরা এখানে আনতে পারি। তখন বিশপটা স্পন করে ফেললে কি তো ম্যাটেরিয়াল আপ ছিলাম না। হ্যাঁ বিশপ টেক স্পন করতে পারতাম, কিন্তু আমি কেন করি নাই, এটা আমার প্রশ্ন। আমি চাচ্ছি না যে ওর বিশপটা অ্যাক্টিভ হোক এখন। হ্যাঁ তুমি বিশপটা স্পন করতে পারো যদি তোমার মনে হয় এটা দিয়ে তোমার জন্য খেলা ইজিয়ার হবে, টেক্স 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 টেক্স, বিশপ C5। বাট আমার মনে হয় এই পাসারটা একটু ডিফিকাল্টিস দিতে পারে, ও B6 আর A5 দিয়ে পজিশনকে সলিড করে চাইবে পজিশনটা হোল্ড করার, তখন কিন্তু আবার কিংও আছে, কিন্তু একদিক দিয়ে কিংটাও থামাইতে পারে। হ্যাঁ কিংটা কিংটা থামাতে না বলে এন্ড গেমে তো কিং আনবোই, বাট ব্যাপারটা হচ্ছে এই পজিশনটা একটু ডিফিকাল্ট হতে পারে। আমি প্রেফার করব এসব ডিফিকাল্ট পজিশনে যাবা না, তুমি ওকে যত প্রেশার দিবে তত ভালো। হ্যাঁ এক্সচেঞ্জটা হয়তো পাবা না, কিন্তু প্রেশারটা আছে। হ্যাঁ আমরা এখানে পজিশনাল চেষ্টা আরেকটু বেটার বুঝতে, বিশপ C4, বিশপ C4 দিয়ে এখানে প্রেশার দেন আইডিয়া ও দ্রুত। হ্যাঁ কিছু বলতে চাচ্ছো, আচ্ছা মেবি কিছু বলতে চাচ্ছে না। ওকে সো রুক D1 দিয়ে এখানে প্রেশার দিচ্ছি। এবার এবার ওর একটা ডিফিকাল্টিস আসছে যে ও এটাকে ডিফেন্ড কেমনে করবে। সাপোজ কুইন F6 দিয়ে ডিফেন্ড করছে, এখন কিন্তু আমাদের ওই আগের আইডিয়াটা নাই যে বিশপটা এখানে ছিল বলে এদিকে আর এদিকে, যে আমরা একটা আইডিয়া করছিলাম এখানে আসবো ওখানে আসবো, এই আইডিয়াটা নাই। এখন আমরা কি করব, কেউ একটা মুভ সাজেস্ট করো তো, কুইনকে এক্সচেঞ্জ করে ফেলবো নাকি অন্য কিছু করবো কুইন F6 এর পর। আগে আমাকে বলো যে কুইন এক্সচেঞ্জ করবো নাই করবো না। করবো না। স্যার কোন এক্সচেঞ্জ করতে ইচ্ছা হচ্ছে না, করবোই না। করতে ইচ্ছা হচ্ছে না, এটা তো অনেক সুন্দর আনসার, কিন্তু আমরা আসলে দাবা খেলায় লজিক দিয়ে চিন্তা করি, কনসেপ্ট দিয়ে চিন্তা করি। আচ্ছা একজন এখন একজন করে বলি। করলে হয়তো ব্ল্যাকের কিং ওপেন হয়ে যাবে। ব্ল্যাকের কিং ওপেন হয়ে যাবে, আচ্ছা ইন্টারেস্টিং না ইন্টারেস্টিং না, আনসার 3টা পাচ্ছে। পণ একসাথে থাকবে তো, তারপর একটা 5 পণও আছে, হ্যাঁ তো প্রথম 2টা রুক। প্রথম কথা হচ্ছে ব্ল্যাকের কিং ওপেন হয়ে যাবে, বাট আমরা কি কোনো পিস দিয়ে অ্যাডভান্টেজ দিতে পারবো, পারবো না। ব্ল্যাকের কিং ওপেন হচ্ছে ঠিক আছে, বাট আমাদের পিস গুলো গিয়ে যে ওকে অ্যাটাক করবে এরকম কোনো আইডিয়াই নেই আমাদের। তো ইয়েস কুইন এক্সচেঞ্জ করবো না, এই স্বার্থে যে ব্ল্যাকের কুইন হবে, কুইন কি এক্সচেঞ্জ করবো না, করবো না। কুইন এক্সচেঞ্জ করলে ওর উইকনেস সব ফিক্স করে ফেলবে। কেমনি ফিক্স করবে, তুমি যখন রুক নিয়ে আসবা, কিং F7 আসবে, এবার স্লোলি ও আস্তে আস্তে বিল্ড করবে এই জায়গাটা, এই জায়গাটাও বিল্ড করে চাইবে E5 করে পুরো স্ট্রাকচার সলিড করে ফেলতে। এই কারণেই আমরা কুইন এক্সচেঞ্জ করব না। আরো একটা রিজন আছে, আমাদের কুইন ওর কুইনের চেয়ে 100 গুণ বেশি অ্যাক্টিভ। আমাদের কুইন এদিকে ডিস্টার্ব করবে, ওকে এদিকে ডিস্টার্ব করবে, বিভিন্ন ভাবে ডিস্টার্ব করবে। পরে হয়তো রুকটাকে এখানে এনেও আমাদের অ্যাটাক থাকতে পারে। তো ওর কুইনটা এখনো আমাদেরকে অ্যাটাক দিতে পারছে না, প্রেশার দিতে পারছে না, এই জন্যই করবো না।
রুক T1 কুইন F6 দিলে কি করবো? কিচ্ছু করার দরকার নেই, তুমি সিম্পলি রুকটা নিয়ে আসো, এটাও তোমার জন্য ভালো। রুকটা নিয়ে আসলে ও যদি এক্সচেঞ্জ করে তাহলে কিন্তু আমাদের ওই আগের প্রেশারটা এখনো আছে, এখানে প্রেশার, এখানে প্রেশার, সব দিক দিয়ে প্রেশার। আর ও যদি কখনো যদি বিশপ দিয়ে এদিকে প্রেশার দিতে চাই, আমাদের তো রুক টেক C6 আছেই, পনটা তো টেক করতেছি আমরা, আমরা যে উইকনেসটা ধরে রাখছিলাম। তো ওকে, এটা একটা ভ্যারিয়েশন গেল যে বিশপটাকে C4 এ এনেও আমরা চাইলে এখানে কিছু ভালো আইডিয়া করতে পারি। কুইন F6 দেখছি, C5 এর পর এখন দেখবো যে ওর সবচেয়ে অ্যাগ্রেসিভ আর কাউন্টার প্লে ভ্যারিয়েশন। ও কি দিতে পারে? ও B6 দিতে পারে। B6 এর আইডিয়া কি? কুইন D4 করবা, টেক্স করবে। এটা কি হোয়াইটের জন্য ভালো না খারাপ? আই থিঙ্ক হ্যাঁ, কেউ বলছিল আই থিঙ্ক, এরপর আর শুনিনি আমি। ভালো। কেন ভালো? যুক্তিটা কি? আচ্ছা, এটা করে কি ব্ল্যাকের কোনো কিছু লাভ হয়েছে? আমার তো মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একটা আনসার হচ্ছে ব্ল্যাকের কোনো কিছু লাভ হয়েছে। আর আর কারো কি কোনো সাজেশন আছে যে ভালো না খারাপ? স্যার, এখানে ভালো খারাপ বুঝছি না, কিন্তু ব্ল্যাকের কনস্ট্রাকচারটা একটু বাজে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এবার তিনটা আমি বলি। আইসোলেটেড পয়েন্ট। হ্যাঁ, ব্ল্যাকের পন স্ট্রাকচার বাজে হয়ে গেছে, কিন্তু এখানে ব্ল্যাকের একটা লাভ হয়েছে। ব্ল্যাকের লাভ কি ছিল জানো? তুমি যেমনি ওকে প্রেস করে রাখছো, ওর বিশপটাকে এখন একটু অ্যাক্টিভ করার সুযোগ পাবে। ভ্যারিয়েশন চেঞ্জ হয়ে গেছে। C5, B6, কুইন D4, বিশপ C5। এখন ধরো তুমি যদি কোনো কখনো যদি কুইনটা বা নি বা কোথাও যাও, ধরো সাপোজ কি বলবো, সাপোজ তুমি এখানে আসছো পনটা অ্যাটাক করার জন্য, ও একটু কাউন্টার প্লে পেয়ে যাচ্ছে। কাউন্টার প্লে কোথায় পাচ্ছে? C4 এ। ওই যে শুরুতে আমরা দেখছিলাম এদিকে রুকের প্রেসার, তখন এই বিশপটা গেমে জয়েন করতেছে। এটা আমরা চাইবো না যে বিশপটা গেমে জয়েন করুক। বিশপটা গেমে জয়েন না করা মানে আমাদের জন্য অ্যাডভান্টেজ, পিস আপ হওয়ার অ্যাডভান্টেজ এটা। একটা বিশপ যদি ইনঅ্যাক্টিভ হয়ে এক কোণে পড়ে থাকে, এটা আমাদের জন্য খুবই ভালো। আমরা খেলবো, আমরা 3 পিস দিয়ে জায়গায় 4 পিস দিয়ে অ্যাটাক করতে পারবো। ওর একটা পিস যদি ইনঅ্যাক্টিভ থাকে, ও একটা পিস যেন কমের মতো খেলবো। তো এখানে আমরা কি করবো জানো? আমাদের তো খেলার জন্য অলরেডি এগুলো আছেই, উইকনেস গুলো আছেই। আমাদের নতুন করে উইকনেস বানানোর আপাতত কোনো প্রয়োজন নেই। যদি নতুন করে উইকনেস বানানোর প্রয়োজন হতো, হয়তো আমরা এই আইডিয়ার জন্য যেতাম। এই আইডিয়াটা একটু হোল্ড করতে পারি, কুইন C4 দিয়ে, এরপর রুক E4 দিয়ে একটু চেষ্টা করতে হবে আর কি। একটু বেশি চেষ্টা করতে হবে যেখানে যেন আমরা কোনো পেছনে না পড়ি। অথবা ধরো রুক E2 বা কুইন এখানে এনে, কুইন C2 তে এনে বিশপ C4। বাট আলটিমেট টার্গেট কিন্তু ওই একটাই, এই বিশপ যেন অ্যাক্টিভ না হয়। বিশপ অ্যাক্টিভ হলে সমস্যা। এটাও একটা আইডিয়া হতে পারে। আমি বলছি যে এখানে কোনো ঠিক বা ভুল নাই, এটা কোনো ট্যাকটিক্স না, এটা হচ্ছে পজিশনাল প্লেয়ার আন্ডারস্ট্যান্ডিংটা আমরা একটু বোঝার ট্রাই করতেছি। C5, B6, তুমি তুমি সিম্পলি B4 খেলো। কখনো পন টেক করা নিয়ে তাড়াহুড়া করবা না, যেগুলো উইক পন। এই উইক পন গুলো তুমি আগেও পাবা, পরেও পাবা, একসময় না একসময় পাবাই। তোমার কাজ হচ্ছে ওর পিসগুলোকে রেস্ট্রিক্ট করা, এটা বেশি ইম্পর্টেন্ট। এই B6 মুভটা এমনিও কোনো দিক থেকে কোনো ভালো মুভ না, কারণ দেখতেছোই এই B6 পুশ করার সাথে কি হয়েছে, আমাদের বিশ্বপের জন্য আবার একটা পন উইকনেস পেয়ে গেছে। ওকে, সো ওর আইডিয়াটাকে আরো প্রেস কেমনে করবে? ও দিবে যে A5। ও চাচ্ছে এই স্ট্রাকচারটা ভাঙতে। আমরা একদম কাম এন্ড কুল মাইন্ডে A3। ওর বিশপ থেকে A3। খালি আসতেছে না। হ্যাঁ রাইট, A3। আমরা আমাদের স্ট্রাকচারটাকে সলিড করব, ওকে কোনো মতেই ব্রেক করতে দেবো না। সবকিছু আমরা কেন করতে জানো? এই একটা বিশপকে যেন আমরা একটু ডেড রাখতে পারি। আর আমাদের তো খেলার জন্য বিভিন্ন উইকনেস আছে। তো ইয়েস, এভাবে আমরা চেষ্টা করব। পন টেক করবো ঠিক আছে, প্রয়োজন হলে অবশ্যই টেক করবো, বাট পিসকে যেন অ্যাক্টিভ হতে না দিই। একটা পনের জন্য যেন একটা পিস অ্যাক্টিভ না হয়ে যায়। এটাই ছিল C5 এর আইডিয়া গুলো, যে এদিকে আসবো, বিশপটাকে অ্যাক্টিভ করব আর কুইন দিয়ে টেক করব। ওকে, সো আমরা কি বিভিন্ন আইডিয়া নিয়ে ধারণা পাইছি যে পাঁচটা পয়েন্ট গুলো ভাইয়া, কেমন কাজ আসছে? হ্যাঁ বলো। আচ্ছা, এখানে আমার একটা কুইন প্রশ্ন D7। আছে। আচ্ছা, একজন একজন করে। মুস্তাবিন, বলো। এখানে একটা প্রশ্ন হচ্ছে, B6 দেওয়ার পর D4 দিব না, এরপর টেক করে রুক C8 দিলে কি হবে? B6, B4, টেক, টেক, রুক C8। দেখি দেখি তুমি এটার আনসার দাও, তুমি এখানে কি করতে যদি হোয়াইট হতে? আমরা কি কি করতেছি? ফার্স্ট কোশ্চেন, আমরা কি করতেছি? বিশপটাকে ব্লক করে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, ও ও কি করতেছে? ও চাচ্ছে যে এখানের মধ্যে ওর বিশপটাকে অ্যাক্টিভ করতে, এই জন্যই ও থ্রেড গুলো দেওয়া। এই থ্রেডটাকে আমরা আটকাতে পারি? চিন্তা করে তো একটু। রুক C1 দিতে পারি। ইয়েস, রুক C1, রুক এখানে তো 5 পয়েন্ট হয়ে গেছে, উল্টা আর হারানো এটা ব্ল্যাকের।
হ্যাঁ, রুক C1 দিব, রুক C1 এখন দিব, আগে আগে না, যখন প্রয়োজন হবে তখন দিব। রুক C1 দিলে হ্যাঁ, ও একটা ভালো পয়েন্ট অ্যাড করছে যেখানে 5 পাউন্ড হয়ে গেছে, এটাও প্রেশার আছে। আবার আমরা চাইলে আস্তে আস্তে আমাদের রুকটা এনে মানে এই জায়গাটা ডিফেন্ড করে পর দিয়ে আবার বিশপ C4 এর মতো আইডিয়া আছে, কুইন D4 আছে। দেখছো সিম্পল একটা মুভ আমাদের জন্য কতগুলো আইডিয়া ওপেন করছে, এটাই। আর যদি কখনো কোনো কারণে রুক C1 দেওয়ার পর সাপোজ তুমি তো বিশপ C4 এখন ইনস্ট্যান্টলি দিতে পারছো না, কেন? ওই যে রুক C8 এর জন্য। সাপোজ একটা ওয়েটিং মুভ দিল G6, তুমি কি করবে? সিম্পল মুভ, বিশপ A1, A3, বিশপ A2। এটাই আমি তোমাদেরকে এটাই বলছি, আমরা আস্তে আস্তে মিনি প্ল্যান করব, মিনি প্ল্যান করে আগাবো। কখনো মিনি প্ল্যান সাকসেসফুল হবে, কখনো হবে না, কিন্তু আমাদের মুভগুলো যেন সিঙ্গেল পারপোজ না হয়। কুইন D4টা তো আছেই, ওটা বাদ দিলাম আর কি। তো ইয়েস, আমরা কি কিছুটা আইডিয়া পাচ্ছি যে আমাদের 5টা পয়েন্টগুলো আমাদের গেমে কেমনে কাজে লাগবে? রণবীর মেবি কিছু বলতে চাইছিল, রণবীর তুমি বলতে পারো এবার। এখানে যদি কুইন D7 দিয়ে ডিফেন্ড করে, C5, কুইন D7, এটাই তো রণবীর? হ্যাঁ ওকে, সো বলছিলাম এই যে এটা আমাদের মাল্টিপারপজ মুভ C5, আমরা বিশপটাকে অ্যাক্টিভ করব আগের চেয়ে। দেখো প্ল্যান কেমনে করি, প্ল্যান করি যে এভাবে, যে আমি একটা মুভ দিছি তাই বলে এই না যে একটা মুভ খালি একটা থ্রেড দিবে, অনেকগুলো জিনিস আছে। বিশপ C4 আছে, এখানে প্রেসার, সাপোজ রুক F6 দিয়ে ডিফেন্ড করছে, তুমি এবার রুকটাকে এদিকে আনো, আবার প্রেসার। এরপর সাপোজ কি দিয়ে ডিফেন্ড করো, রুক দিয়ে ডিফেন্ড করলো, এবার রুকটাকে বের করে আনো। এই C5 মুভটা যে শুধু বিশপকে রেস্ট্রিক্ট করছে তা না, আমাদের পিসগুলোর জন্য নতুন নতুন আইডিয়া গুলো খুলতেছে। এখন হয়তো আমরা ম্যাটেরিয়াল গেইন করি নাই বলে হয়তো অ্যাডভান্টেজ পাই না তা না, আমাদের এখানে বিভিন্ন ধরনের পিস অ্যাক্টিভ করাটাও কিন্তু এক ধরনের অ্যাডভান্টেজ। আগে দেখো পজিশনটা কিন্তু অনেক ডাল ছিল, মানে হোয়াইট প্লে পাচ্ছিল না। এখন তুমি যখন পিসগুলোকে একটার পর একটা মুভ বাই মুভ অ্যাক্টিভ করে ফেলছো, হোয়াইট কিন্তু অনেকগুলো প্লে পাচ্ছে। পর দিয়ে ধরো তোমার হয়তো কখনো কখনো অ্যাগ্রেসিভ আইডিয়া যেতে হতে পারে, ধরো কিং যদি কোনো কারণে বেশি হয় F4 দিবা, F5 দিবা, প্রেশারটা বিল্ড করবা, অথবা এদিকে বিল্ড করবা B4 দিয়ে, A3 দিয়ে। মানে আমরা মিনি প্ল্যান করাটা শিখতেছি এখানে, মুভ বাই মুভ যাবো। হ্যাঁ ইলহাম, তুমি কিছু বলতে চাচ্ছ, বলতে এই পারো। পজিশনে বিশপ B8 দিলে এই মানে পজিশনে বিশপ B8 দিলে, হ্যাঁ সমস্যা নেই, আমরা কুইনটা নিয়ে এক ঘর পিছিয়ে যাবো, বা এদিকেও যেতে পারো। বাট এই পজিশনে আমি বলবো যে আবার চিন্তা করো, ওর উইকনেস কোথায় আছে, প্রেশার কোথায় আছে। আর চাইলে সিম্পলি জাস্ট বিশপ টেক C6 করে দাও যদি তোমাদের ইয়া দিয়ে খেলতে হয়, কারণ এখন তার ওই বিশপ দিয়ে যে C5 একটা থ্রেড দেখছিলাম ওটা নেই, জাস্ট সিম্পল টেক করে দিলেও পারো। ইফ রুক টেক্স, কুইন টেক্স, এন্ড দেন এক্সচেঞ্জ আপ না তো না আছে। বিশপ টেক্স কুইন, তারপর বিশপ টেক্স কুইন, রুক ও মোস্ট টেক্স কুইন। প্রবাবলি এখানে কিং F8 খেলবে সাপোজ। কিং F8 খেললে বিশপ D7 করতে হবে, করবা না, বসে থাকো, এদিকে একটা থ্রেড দিয়ে বসে থাকো। প্রেশার গুলো ও হ্যান্ডেল করুক, কথা হচ্ছে আমাদের প্রেশার দিতে হবে। প্রেশার না দিলে অপোনেন্ট ইয়ে হবে না, থ্রেড হবে না। এরপর সাপোজ কুইন E7 দিলে আবার সমস্যা। এখন তুমি একটু চেক করো, তোমার বিশপটা কিন্তু কোনো কারণে কি পিন হয়ে যেতে পারে, পিন হতে পারে অবশ্যই, এদিকে আসলে কিন্তু কিছুটা সমস্যা আছে। বিশপ E4 দিয়ে গার্ড দেওয়া যাবে ঠিক আছে, বাট পিন হওয়ার সমস্যা আছে। এই পজিশনে কি কি খেলবা, কে কি খেলবা দেখি একটা আইডিয়া করো তো, কি কি করা যায়, আমরা আইডিয়া করাটা শিখি। স্যার, হ্যাঁ বলো, এলহাম আমার একটা বলো। প্রশ্ন আছে, কুইনটা আচ্ছা D7 আছে মুস্তাফিজ, তো, হ্যাঁ হ্যাঁ কুইন 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 ডি, D7 আর আমাদের কুইন E5 হ্যাঁ তখন যদি কুইন টেক্স, ওই যে চেক তো এরপর কিং F8, চেক এন্ড দেন কিং F8, হ্যাঁ। হ্যাঁ তখন বিশপ তো B8 বিশপ B8 তারপর চেক কিং F8। হ্যাঁ এখন কুইন টেক্স F6 করলেই যাবে। আরে নাইস, আমরা এখানে আরেকটা আইডিয়া পেয়ে গেছি, দেখো কুইন টেক্স F6 ট্যাকটিক্স, এটাও এক ধরনের এক্সচেঞ্জ আপ, এটাও ভালো আইডিয়া। এরপর B4 দিয়ে পজিশনটা সলিড করবে। নাইস নাইস নাইস, মুস্তাফিজ খুব ভালো মুভ দেখেছো। আর মাঝখানে এলহাম মেবি কিছু বলতে চাইছিলে। না বুঝে গেছি। আচ্ছা, তো এটাই, আমরা জানি না সামনে কি আসবে, কিন্তু আমরা যে পজিশনে আছি ওই পজিশন থেকে মিনি প্ল্যান করব। ওকে, আমরা কি বুঝতে পারছি যে 5টা পয়েন্ট আমাদের গেমে কিভাবে কাজে লাগতেছে? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝতে পারছি। জি ভাইয়া। হ্যাঁ, আমাদের সবার কাজ আজকে এই জিনিসটা আমরা শিখেই বেরোবো ক্লাস থেকে। এরপর বাসায় কিছু হোমওয়ার্ক দিব, ওগুলো করবো, দেন হোমওয়ার্ক গুলো গুছাই দিব তোমাদেরকে। ওকে, তো আমাদের পজিশন 2 ডান। আমরা আইডিয়া আইডিয়া করা শিখতেছি, এখানে কোনো রাইট বা রং নাই, এখানে আমরা আইডিয়া করা শিখতেছি। এমন না যে আমারটাই সলিড আইডিয়া তোমাদের গুলো না, এরকম না, আমরা আইডিয়া গুলো করা শিখতেছি যে 5টা পয়েন্ট শিখছি এগুলো দিয়ে। ওকে, সো আমাদের নেক্সট পজিশন, পজিশন 3, চিন্তা করব 4 মিনিটের জন্য।
চিন্তা করো, 5টা পয়েন্ট নিয়ে চিন্তা করবো, মুভ না, মুভ না, মুভ না। 5টা পয়েন্টগুলো ফার্স্টে চিন্তা করবো, উইকনেসটা বের করবো, বা যে পিস অ্যাক্টিভিটি যেটাই হোক বের করবো। দেন আমরা চিন্তা করবো যে কি দিলে আমরা আমাদের ডিজায়ার্ড পজিশনটা পাচ্ছি। ওকে, টাইম স্টার্টস। এখন কার মুভ? ফাইট টু মুভ। ওকে, তো 9:40 হয়ে গেছে। কার কি কি আইডিয়া আসছে হ্যান্ড রেজ করো, দেন একজন একজনের নাম বলবো। এবার আমাকে 5টা পয়েন্টগুলো তোমরা এক্সপ্লেন করবে। এতক্ষণ তো আমি এক্সপ্লেন করছি, তোমরা আমাকে এক্সপ্লেন করবে কোথায় উইকনেস আছে, কোথায় পিচ অ্যাক্টিভ কম। ওকে, সো ফার্স্ট হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি এলহামের। এলহাম, এক্সপ্লেন প্লিজ। এখানে ম্যাটেরিয়াল তো ব্ল্যাক আর হোয়াইটের সবই সমান। হ্যাঁ, কারেক্ট, সমান। পন স্ট্রাকচার ব্ল্যাকেরটা আমার কাছে উইক লাগতেছে। না, এরকম কাছে হলে হবে না, একটা একটা লজিক চাই। কেন উইক? ইয়া আমি এক্সপ্লেন করি। ওয়েট থ্রি ওয়েট, আমরা সিক্স এর পনটা আমরা একজনেরটা শুনি, আমরা এরপর পরের জনের কাছে আসবো। আমরা এখন থ্রি এলহামেরটা সিক্স শুনছি। এর পনটাকে যদি কেউ মানে অ্যাটাক করে না, তাহলে সব পন স্ট্রাকচার ভেঙে যাবে আর কি। D6 এর পয়েন্টটাকে, রাইট? আর হোয়াইটের গুলো তো হোম স্কোয়ারে আছে, তো তো এই জন্য তো উইক না। হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রপার লজিক। এই পয়েন্টটাকে আমরা কি পয়েন্ট বলছিলাম এলহাম? ব্যাকওয়ার্ডস পন। হ্যাঁ, ব্যাকওয়ার্ডস পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, পয়েন্ট স্ট্রাকচার। এরপর পরের পয়েন্ট। পিস অ্যাক্টিভিটি, এটার পিস অ্যাক্টিভিটি সবই ব্ল্যাকের, মানে ব্ল্যাকের E5 এর নাইটটা অনেক ভালো সেন্টারে তো। হ্যাঁ। আর ওই B7 এর বিশপটাও পাওয়ারফুল হবে আর কি। মানে আচ্ছা, ইয়া C4 পুশ করার পর যখন C5 ইয়া D5 পুশ করব, তখন বিশপটাও খুলবে আর পাওয়ারফুল হবে। আর হোয়াইটের ক্ষেত্রে কি কি ভালো খারাপ? হোয়াইটের ক্ষেত্রে তো বিশপটা ইয়া
D3 বিশপটা ফালতু, আর F4 এর বিশপটা কোনো কাজে আসতেছে না কারণ সবগুলো ব্ল্যাকের, ব্ল্যাক ডায়াগোনালে পন, এই জন্য। আচ্ছা, এরপর ওর একটা কি? নাইট ভালো আছে, ওই হ্যাঁ নাইট F5 এর যেটা হ্যাঁ আছে ওইটা ভালো। হ্যাঁ। আচ্ছা, আমাদের নেক্সট পয়েন্ট কি? এগুলো আর কিং সেফটি তো দোনোটাই সেফ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি এখানে কি মুভ বের করছো, মানে এইসব আমি বিশপ টেক্স নাইট করে ফেলবো, বিশপ টেক্স নাইট। কারণ C4 পুশ করবে তো, হ্যাঁ, আর নাইট তারপর টেক্স করলে, পরে নাইট টেক্স করলে কি করবে? নাইট টেক্স নাইট করে ফেলবো। নাইট টেক্স নাইট। আচ্ছা, আমরা যে একটা ডিসিশন নিছিলাম, D6 এর উইকনেসটা আছে, এটা কি এখন আর আছে? ও নাই তো। এখানে তাহলে কিছুটা প্রবলেম দেখা গেছে প্ল্যানিং। উইকনেস যেটা থাকছে ওটা উইকনেসই রাখ। থ্যাংক ইউ ইলাম, এটা নিয়ে আমরা পরে আসতেছি। এরপর মুস্তামিন, মুস্তাবিন সরি, মুস্তাবিন বলো তোমার আইডিয়া। স্যার, আমার আইডিয়া হচ্ছে প্রথমে মাটেরিয়ালের দিক দিয়ে সব ইকুয়াল। না না, তুমি পয়েন্ট বাই পয়েন্ট বলো, ফার্স্টে ম্যাটেরিয়াল। আচ্ছা হ্যাঁ, প্রথমে মাটেরিয়াল, হ্যাঁ, মাটেরিয়ালের দিক দিয়ে হোয়াইট আর ব্ল্যাক ইকুয়াল। আচ্ছা হোয়াইট এরপর। এরপর হচ্ছে ফর্ম স্ট্রাকচার, ফর্ম স্ট্রাকচারের দিকে আমার হোয়াইটকে বেটার লাগছে, কারণ ব্ল্যাকের একটা D6 এর একটা উইকনেস আছে বড়, ওইটাকে আমরা যে কুইন আর নাইট দিয়ে অলরেডি একটু প্রেশার রাখছি, বিশেষটা মুভ করলে এটা কেটে থাকে। হ্যাঁ ওকে রাইট, এরপর। তারপর হচ্ছে পিস অ্যাক্টিভিটি, পিস অ্যাক্টিভিটির দিক দিয়ে ব্ল্যাকের দুটো পিস একটু বেশি অ্যাক্টিভ, বিশপ আর B7, আর নাইট C5 এর নাইটটা অনেক বেশি স্ট্রং, আর হোয়াইটের নাইট আর F5 এর নাইটটা একটু ভালো, তাই পিস অ্যাক্টিভিটির দিক দিয়ে ব্ল্যাককে আমি একটু আগে রাখি। আচ্ছা, এরপর। কিং সেফটির দিক দিয়ে বোথ ইকুয়াল, কিং সেফটিতে আচ্ছা, তাহলে এবার তুমি কি কি ডিসিশন আসছো, তুমি কোন পয়েন্টের উপর খেলবে হোয়াইট নিয়ে? আমি খেলবো হচ্ছে যে অ্যাক্টিভিটির উপরে, কারণ হোয়াইটের আপাতত অ্যাক্টিভিটি একটু কম। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে কেমনে খেলবে, মানে এখন এখন তোমার মুভ কি, সাজেস্টেড মুভ? আমার তো বিশপ B5 লাগতেছে, নাইট থেকে তিন করে দিয়ে এরপর চেক হবে। বিশপ B5 এর আইডিয়াটা কি? নাইটটাকে পিন করে দেওয়া, রাইট? দুটো পারপাস আছে, একটা হচ্ছে পিন করতেছি আর একটা হচ্ছে থ্রেড হচ্ছে নাইট টেক্স নাইট, আরেকটা থ্রেড কোথায়? নাইট, নাইট টেক্স নাইট, নাইট টেক্স নাইট। F3 নাইট টেক্স E5। ভেরি গুড, এটা একটা ভালো আইডিয়া, নাইস। আমরা এটাতে আসতেছি। এরপর রণবীর, তুমি তোমার আইডিয়াটা শেয়ার করতে পারো। এখানে ফার্স্ট পয়েন্টে ম্যাটেরিয়াল তো ইকুয়াল। হ্যাঁ পন স্ট্রাকচারের দিক থেকে ব্ল্যাকের হচ্ছে D6 উইক, যেহেতু ব্যাকওয়ার্ড পন, হোয়াইটের পন স্ট্রাকচার অনেক বেটার। হ্যাঁ পিস অ্যাক্টিভিটির দিক দিয়ে ব্ল্যাকের যে ব্ল্যাক ডার্ক স্কোয়ার বিশপ ওইটা হচ্ছে D6 কে ডিফেন্ড করতেছে, হ্যাঁ আবার হোয়াইটের যে ডার্ক স্কোয়ার বিশপ ওইটা কখনো যদি E5 এর নাইটটা আমরা এক্সচেঞ্জ করতে পারি তাহলে ডিরেক্টলি D6 এর উপরেই পয়েন্ট করে আসে। হ্যাঁ মানে হোয়াইটের পিস গুলো হচ্ছে অ্যাটাকিং আর ব্ল্যাকের গুলো হচ্ছে ডিফেন্ডিং করতেছে। হ্যাঁ। আচ্ছা, এরপর পয়েন্ট কি আমাদের? কিং সেফটি হচ্ছে দুইজনেরই ইকুয়াল। আচ্ছা, তাহলে এখন তুমি কোন আইডিয়াটাকে উপর বেস করে খেলবে, মানে কোন পয়েন্টের উপর বেস করে খেলবে তোমার মুভ, সাজেস্টেড মুভ? যেহেতু এখানে যে নাইট E5, যে E5 এর যে নাইটটা ওইটা সেন্টারে নাইট, অনেক পাওয়ারফুল। হ্যাঁ, আমি চাইবো হচ্ছে বিশপ B5 দিয়ে প্রথমে D7 এর নাইটটাকে পিন করে তারপরে F3 নাইট দিয়ে E5 টার সাথে এক্সচেঞ্জ করতে। এক্সচেঞ্জ করতে। আচ্ছা নাইস, এটাও খুবই ভালো আইডিয়া। আচ্ছা, আমরা আর কি কোনো আইডিয়া পাচ্ছি? এলহামের হ্যান্ডটা একটু রেস করা, এলহাম কিছু বলতে চাচ্ছ মেবি? আচ্ছা, এই পজিশনে বিশপ B5 যখন দিব হ্যাঁ, তখন নাইট টেক্স F3 করবে না, মানে বিশপ B5 মুভটা তো একটু স্লো মনে হয়। বিশপ B5 দিলে কি করবে? নাইট টেক্স F3। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা নিয়েও আসবো। ওকে, আর কারো কুইন কি টেক্স। আইডিয়া শেয়ার করার আছে? আচ্ছা, আমি একটা দেখছি, হ্যাঁ, আইডিয়া শেয়ার আমি করো। আমি বিশপ টেক্স নাইট করবো ফার্স্টে, সে বিশপ নাইট টেক্স, টেক্স করলে, হ্যাঁ নাইট টেক্স করলে হ্যাঁ সে নাইট টেক্স করলে তখন বিশপ B5 দিলে কিরকম হয়? B5, দেন রুক F8 ফোর্স, রুক F8 ফোর্স। ও না, আসলে নাইট, ফোর্সড, নাইট C6 দিলে ফোর্সড। হ্যাঁ, কারণ নাইট টেক্স, আচ্ছা ওয়েট টেক্স, হ্যাঁ ফোর্স না, হ্যাঁ ঠিক আছে। কোনো সমস্যা নাই, তো- আমরা আইডিয়া গুলো শিখতেছি। আচ্ছা তখন পন পুশ করলে কিরকম হবে? আচ্ছা, মানে বিশপ নাইট, B5, নাইট C6 E5, হ্যাঁ তখন E5, দেন টেক্স,
তখন কুইন টেক্স না নাইট টেক্স পন। নাইট টেক্স পন, নাইট টেক্স পন করলে এখানে টেক করলে বিশপ টেক্স রুক। বিশপ টেক্স রুক করলে তো তোমার জন্য ভালো না, তোমার তো পিস দুইটা চলে গেছে। একটা কাজ করতে পারো, এখানে কুইন দিয়ে আচ্ছা না ইয়া রুক টেক্স রুক টেক্স। নাইট করে ফেলতে পারি। আচ্ছা না একটু ক্যালকুলেশন করতে হবে মনে হয়। হ্যাঁ, একটু ক্যালকুলেশন ঝামেলা, সমস্যা নেই, এটাও একটা আইডিয়া হতে পারে। আচ্ছা, আর কারোই কোনো আইডিয়া শেয়ার করা আছে নাকি আমি আমার আইডিয়াগুলো দেখাবো এবার? আচ্ছা, সম্ভবত নাই, কেউ হ্যান্ড রেজ করে নাই। আমি বলি এবার, তোমরা সবাই বলতেছো ডি সিক্স এর পনটা উইক, বাট আচ্ছা রিজভি 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 তোমার আইডিয়াটা শেয়ার করো। বিশপ B5, বিশপ বি5 না? হ্যাঁ আচ্ছা, বিশপ বি5 এরপর তখন ওটা ডিফেন্ড কুইন বিশপ, যখন নাইটটা আরেক সাইড দিয়ে ডিফেন্ড করবে হ্যাঁ তখন বিশপ বিশপ টেক্স নাইট, নাইট টেক্স নাইট, বিশপ টেক্স নাইট, নাইট টেক্স নাইট, আর পন আপ হবে, তাই তো? কাউন্টটা E5 একটু ডিস্টার্ব। আচ্ছা আমি বুঝতে পারছি তোমার আইডিয়াটা, সবার আইডিয়া প্রায় কাছাকাছি। সবার আইডিয়া হচ্ছে ট্যাকটিক্যাল আইডিয়া, ট্যাকটিক্যাল না, একটু পজিশনাল চিন্তা করবো, ট্যাকটিক সবসময় কাজ করবে না। রিজভি তোমার আইডিয়াটা আমি বুঝতে পারছি, তোমার অডিওটা একটু ডিস্টার্ব করছে, আমরা পরে আবার আসতেছি তোমার আইডিয়াটা। কন্টেক্ট করলে না ফ্রি হয়ে যাবে। আচ্ছা আর হ্যাঁ যদি নাইট হ্যাঁ হ্যাঁ, এখন বোঝাচ্ছি একটু। আচ্ছা আমরা একটু পরে আসতেছি। ওকে, সো কথা হচ্ছে তোমরা সবাই বলতেছো ডি সিক্স এর পয়েন্টটা উইক, বাট ডি সিক্স এর উইকনেসটা নিয়ে কি করবে কারো আইডিয়া নাই। পিস অ্যাক্টিভিটি নিয়ে এখানে কি করবে তুমি? এখানে তুমি, তোমার তো নাইট বিশপ নাইট সবগুলো কিং সাইড অ্যাটাকের দিকে আছে, কিন্তু এখানে তো প্রপার একটা অ্যাটাকিং আইডিয়া নাই। এই বিশপটা উইক, ঠিক আছে। আর তোমরা, তোমাদেরকে কি বলছিলাম পিস অ্যাক্টিভিটি কেমনে চেক করে? পিস বাই পিস, পিস বাই পিস। একটা কেউ এটা বলো না যে রুকটা কেমনে অ্যাক্টিভ করবো, এই রুকটা যে এক কোণে পড়ে আছে, এই রুকটা খেলা কেমনে আনবো? তো তোমাদেরকে বলবো পিস অ্যাক্টিভিটিটা কেমনে চিন্তা করবে, পিস বাই পিস চিন্তা করবে কেমনে এ করা যায়। আর উইকনেস, উইকনেস যে কথা বলতেছো যেহেতু, উইকনেসটা কেমনে এক্সপ্লয়েট করা যায়। সবাই বলছে ডি সিক্স এর পয়েন্টটা উইক, বাট উইকনেসটা কেমনে এক্সপ্লয়েট করা যায়? তোমাদের আইডিয়া গুলো কি জানো? ট্যাকটিক্যাল। বিশপটা এখানে আসবে, পিন করবে। আরে ও তো এটা করতে দিবে না, ও তো ট্রাই করবে তোমার আইডিয়াটাকে ডিপেন্ড করার। সাপোজ কেমনে ডিপেন্ড করবে, তোমরা যে এখানে ডিফেন্স, সাপোজ F6, এটা একটা ডিফেন্ডিং আইডিয়া, বাট হ্যাঁ এটা এটা আরো পজিশনকে আরো উইক করে ফেলতেছে। অবশ্যই ভালো আইডিয়া না, বাট একটা ডিফেন্ডিং আইডিয়া। তোমরা নাইট টেক্স নাইট করে ফেললো তো। আচ্ছা বিশপ বি5, F6, নাইট টেক্স নাইট। ওকে হ্যাঁ এটাও আছে, আবার বিশপ E5 আছে, বাট টেক্স, কুইন টেক্স, সিক্সটা পাচ্ছি। বাট পজিশনালি আমাদের যে একটা প্রেশার দেওয়ার কথা ছিল, ওই প্রেশারটা কিন্তু আসছে না। আমি চাচ্ছি তোমরা প্রেশার বিল্ড করাটা শিখো। তোমরা সবাই বলছো ডি সিক্স উইক, বাট ডি সিক্স নিয়ে কেউ চিন্তা করো নাই। আমি আমি একটা আইডিয়া শেয়ার করি এবার। ডি সিক্স যেহেতু উইক, ডি সিক্স আমাদের প্রেশার দেওয়ার পিস কি কি আছে? নাইট তো অলরেডি প্রেশার দিচ্ছে, মানে আরেকটা পিস যদি আমরা আনতে পারি তাহলে আমাদের জন্য ভালো। আরেকটা পিস কোনটা এখন ইনস্ট্যান্ট আসতে পারছে, এটা হচ্ছে কুইন। তো চলো কুইন আর বিশপ দিয়ে আগে একটা প্রেশার দিই, পজিশনাল প্রেশার, সিঙ্গেল পারপোজ মুভ দিব না। তো তোমাদের যে আইডিয়া গুলো আছে ওগুলোকে আমি এটার সাথে কম্বাইন করবো কেমনে? ওই তোমরা যেটা বলছো বিশপ বি5, কিন্তু তোমরা সবাই দেখতেছো যে খালি নাইটটা টেক করবে, নাইটটা টেক করবে, নাইট টেক করবে না। নাইটটা টেক করছো না, তোমার এখানে আরো আইডিয়া আসতো। নাইট ডি6 আসতো, পজিশনাল অ্যাপ্রোচ। উইকনেস দেখছি, উইকনেস ধরবো, উইকনেস দেখছি, উইকনেস ধরবো, পজিশনাল অ্যাপ্রোচ। নাইট টেক জি5 এর মতো আইডিয়া গুলো আছে, বাট ওগুলো যায়ও না। ওর পিস গুলোকে একটু ইনঅ্যাক্টিভ থাকতে দাও, ওর পিস গুলো যেরকম মার্ডার হয়ে বসে আছে ঘরের ভিতর ওরকম থাকতে দাও। ওকে, সো ওর ডিফেন্ড করার জন্য কি ট্রাই করতে পারে? একজন সাজেস্ট করছিল নাইট ক্রস F3 করলে কি করবো। নাইট ক্রস F3 করলে এবার আমাদের আইডিয়া আরো একটা আসবে গেমের মধ্যে। কোন আইডিয়া? এই রুকটা যে ইনঅ্যাক্টিভ বসে আছে, এটাকে আমরা আনবো কেমনে? কুইন টেক্স F3। এখনো কিন্তু অলরেডি প্রেশার আছেই। এখন ইয়া কুইন বি6 দিব, এই কুইন জিনিসটা বি6, দেখছিলাম। কুইন সরি বি6 দিলে তো না না সি7 সি7 সরি। কুইন সি7, হ্যাঁ। ও কি করছে? ও পজিশনটাকে ডিফেন্ড করছে। তো এখন আমরা মাল্টিপারপোজ মুভ, বারবার বলতেছি মাল্টিপারপোজ মুভ খুব ইম্পর্টেন্ট, তোমরা যেন ভুলে না যাও। ফার্স্ট কথা হচ্ছে আমাদের এই পিসটা ইনঅ্যাক্টিভ,
প্লাস আমাদের এখানেও উইকনেস আছে, দুইটাকে কি একসাথে মার্চ করা যায়? অবশ্যই যায়। কেমনে? জাস্ট রুটটা নিয়ে আসে। এখন রুটটা নিয়ে আসলে কি কোনো প্রবলেম আছে? একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এখন নাইটটা যখন E5 দিবে আমাদের প্রেশার কিন্তু অনেক দিকে কমে যাচ্ছে, তাই না? আমরা যে এতক্ষণ D6 এ একটা ভালো খেলা বের করতে পারছিলাম, ওটা কিছুটা হলেও কমে গেছে প্রেশারটা। এই প্রেশারটা বিল্ড করার জন্য ফার্স্টে কি করতে পারো? টেক করে দাও, কোনো সমস্যা নেই। এরপর আমরা আমাদের আইডিয়াটাতে আসি। এখন কিন্তু আবার সেম প্রেশারটা কিন্তু আছে। ওকে, সো ব্ল্যাকও এখন একটু চিন্তা ভাবনা করবে যে এখন তো ওইভাবে প্রেশার দিচ্ছে, আমি আর পনটা হয়তো সেফ পন না সামনে করা। দিয়ে দিব। D5 করবা? D5 করলে তো পনটা টেক করবো। আচ্ছা না টেক, না, আচ্ছা টেক তো করতে পারি না, সমস্যা আছে না। D5 দিলে আগে আগে নাইট টেক C7 করতে পারবো। নাইট টেক C7, রুকি 7, পন D5, রুকি আবার চাচ্ছে। ওকে, এটা একটা ভালো ভালো মুভ। দেখি কি করা যায়, চিন্তা করি, প্ল্যান করি। ওকে, D5 দিলে আমি ফার্স্টে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমার কুইন G3 আনো আগে। নিউ ভ্যারিয়েশন কুইন G3। আমরা প্রেসারের মধ্যে থাকি। ডিফেন্ড করার জন্য কি কি করতে পারে ও? বিশপ এফেক্ট করবে। বিশপ, না না না, ইয়া F6, বিশপ F6। বিশপ F6, এটাও একটা তখন ভালো বিশপ আইডিয়া। এটা দিবে। তখন চাইলে আরো প্রেসার দিতে পারো, বিশপ H6 দিয়ে প্রেসারটা বিল্ড করতে পারো। অথবা চাইলে নাইট D6 খেলতে পারো। নাইট D6, রুক E6, E5, এগুলো জাস্ট আইডিয়া। আইডিয়াটা বিল্ড করতেছে যেখানে কেমনে আমরা আমাদের পজিশনকে ইমপ্রুভ করবো, বেটার করবো। এন্ড দেন সাপোজ বিশপ E7, নাইট F5, মানে ওকে একটু প্রেসার দেওয়া আর কি, ওকে ডিস্টার্ব করা, এরকম কিছু আইডিয়া হতে পারে। অন্যরকম আইডিয়া হতে পারে বিশপ D7, কুইন D7, রুক E8, এন্ড দেন D5। আর আরেকটা আইডিয়া যেটা দেখছিলাম এটা হচ্ছে কুইন G4। কুইন G4 কেন? কুইন G4 দিলে মেট আছে, আর ও যদি মেটটা ডিফেন্ড করে, যেটা দিয়ে ডিফেন্ড, বিশপ F8, বিশপ F6, G6, যা দিয়ে ডিফেন্ড করুক না কেন, নাইট E6 চেক দিব, কুইন D7 চলে যাবে। এটা হচ্ছে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ। ট্যাকটিক্স থাকবে, ট্যাকটিক্স দেখতে হবে। আমি আসলে এখানে পজিশনাল জিনিসটাতে একটু বেশি ফোকাস করতে চাচ্ছি না, ট্যাকটিক্স যত পাচ্ছি কম দেখানো। ট্যাকটিক্স বা আলাদা একটা ক্লাস আছে। ওকে, সো D5 এর আইডিয়াটাই ক্লিয়ার আমাদের। জি বুঝছি। হ্যাঁ, এবার আমরা আমাদের পজিশনাল অ্যাপ্রোচটা নিয়ে আবার কথা বলি। তো ওকে, আমাদের আমাদের এখন প্রবলেম কি কি সলভ হয়েছে আগের পজিশনটার সাথে কম্পেয়ার করি। আগের পজিশনে আমাদের পিচ অ্যাক্টিভিটি নিয়ে একটু সমস্যা ছিল। পিচ অ্যাক্টিভিটিতে কি সমস্যা ছিল? রুকটা অ্যাক্টিভ ছিল না। এখন রুকটাকে সাকসেসফুলি আমরা গেমে আনতে পারছি। আবার আমাদের এই বিশপটাও তখন একটু কম অ্যাক্টিভ ছিল, বিশপটাও অ্যাক্টিভ আছে, নাইটটাও অ্যাক্টিভ আছে। কুইনটাও আগের চেয়ে বেটার পজিশনে আছে বলবো, কারণ কুইনটার এখন অনেকগুলো আইডিয়া খুলছে। কুইনটা এদিকে যেতে পারছে, ট্যাকটিক্সের জন্য এদিকে যেতে পারছে, অনেক ধরনের আইডিয়া আছে। তো ইয়া, রুক D1 দিয়ে আমরা একটা ভালো প্ল্যান করতে পারছি। এখন সাপোজ ও কি করছে, ও ভাবছে যে এখানে তো প্রেশার আছে, আমাকে আবার ডিফেন্স করতে হবে। এখন আসলে ডিফেন্স করেও আর সেভ করতে পারবে না। রুক টুক দিয়ে ডিফেন্স করলে কি করবে? সিম্পলি কুইন G3 টেক করবো না সাথে সাথে। এটা ডিফেন্স করা যাবে না মনে হয়, এটা ওই D5-ই পুশ করতে হবে। হ্যাঁ, ডিফেন্স করা যাবে না, বাট আমি বলছি প্রেশারটা বিল্ড করবো। আমরা যদি টেক জি করতে পারি, বুঝছি। সাথে সাথে টেক করবো না, সাথে সাথে টেক করবো না, পিসগুলোকে আরো অ্যাক্টিভ করি না, ওকে আরো থ্রেড দিই। এরপর বাকিটা দেখা যাবে। এই কুইন G3, এখানেও থ্রেড আছে, আবার এদিকে প্রেশারটা বিল্ড হচ্ছে। কি দিয়ে ডিফেন্ড করবে? ও তো আসলে ডিফেন্ড করো, G6 দিলে কিছু করার দরকার নেই, বসে থাকবা। G6 দিলে এরপর তুমি আরো প্রেশার বিল্ড করতে পারো, সাপোজ নাইট D6, বিশপ D6, দেন মেবি E5, E5 ব্লান্ডার, E5 না, আচ্ছা না না, তখন নাইট টেক বিশপ করে ফেলি। নাইট টেক্স মানে বিশপ। এটারও আগে, কুইন হ্যাঁ, G3-র আগে। কুইন G3 এর আগে নাইট টেক্স বিশপ, ওয়েট, রুকে D8, নাইট টেক্স বিশপ, এন্ড দেন কুইন টেক্স। মানে কুইন টেক্স করলে এরপর ইয়া বিশপ টেক্স, না বিশপ টেক্স বিশপ করলে, টেক্স তো হবে না, বিশপ টেক্স হবে না, আর এরকম এক্সচেঞ্জ আমরা না করবো না, না ইয়া যেখানে কুইন G3 মনে হয় পর করতে হবে কুইন নাকি। G3, হ্যাঁ কুইন G3, সাপোজ D6, তারপর নাইট নাইট D6। টেক্স। ওকে, এটাও একটা ভালো আইডিয়া, বিশপ D6। আচ্ছা বাট এখন তো ইয়া, হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ, এটা করলে একটা সমস্যা হচ্ছে, তোমার পজিশন অ্যাক্টিভ ঠিক আছে, তোমার বিশপটা দিয়ে তোমার তখন নেক্সট প্ল্যান করতে হবে এদিকে এসে এইসব ডায়াগোনাল উইকনেস গুলো ক্যাপচার করার। এখন তোমার এই যে একটা পন অ্যাডভান্টেজ আছে, এটা নিয়ে তুমি বেশি কিছু চিন্তা করতে পারবে না। কেন বলছি? কারণ এখন একটা অপোজিট বিশপ চলে আসছে, যে অপোজিট বিশপ তো জানো এন্ড গেমে প্রায় সময় ড্র হয়ে যায়।
তো যদি এভাবে খেললেও তাইলে চেষ্টা করবে উইকনেস গুলো এক্সপ্লয়েট করার, পন স্ট্রাকচার মানে একটা পন বেশি দিয়ে এন্ড গেমে যাওয়াচ্ছে, এটাও একটা ভালো আইডিয়া। হ্যাঁ এটাই আমি এটাই বলছি, আইডিয়া গুলোকে বিল্ড করি আমরা। আগের পজিশনটা যদি আমরা দেখি, আগের পজিশন দেখো কেমন কেমন ছিল, মানে প্লে নাই হোয়াইটের। আস্তে আস্তে আমরা প্লেটা কেমনে বিল্ড করছি, আমরা ওই যে 5টা পয়েন্ট দিয়ে প্রথমে আমাদের উইকনেস গুলো অ্যানালাইজ করছি, দেন আমরা এভাবেই আমাদের পজিশন অনুযায়ী আগাইছি, মানে একটা করে একটা পিস ইমপ্রুভ করছি। এরপর আমাদের আমাদের কিং তো সেফ ছিল, কিং নিয়ে কিছু করতে হয়নি, কিং নিয়ে কথা হলো পরে ক্লাসে যেখানে আমরা স্ট্যাটিক আর ডাইনামিক পজিশন দেখবো। তো এভাবে আর কি আমরা এই 5টা পয়েন্টকে ইয়ে করতে পারি, মানে বিভিন্ন আইডিয়া জেনারেট করতে পারি এটা দিয়ে। এখানে আবারও বলতেছি কোনো ভুল খারাপ নাই, এখানে ব্যাপারটা হচ্ছে আইডিয়া, যে আমরা কি আইডিয়া গুলো বুঝতেছি কিনা, পিসের অ্যাক্টিভিটি বুঝছি কিনা, উইকনেস বুঝছি কিনা। ওকে, তো আজকে ক্লাসটা এখানে এন্ড করবো, অনেকক্ষণ হয়ে গেছে। তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। নাই ভাইয়া। সবাই কি আমরা হ্যাঁ আজকে ভাইয়া। ক্লাস বুঝতে পারছি? ইভালুয়েশন কি আমরা করতে পারবো পজিশন? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া পারবো। এবার আমি বলি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুবই মানে প্র্যাকটিসের বিষয়। আমরা এটা কি করবো, প্র্যাকটিস করবো। আচ্ছা, রণবীর হাত তুলেছে, রণবীর প্রশ্ন করতে পারো। আচ্ছা, এখানে আমরা যতগুলো পজিশন দেখছি সবগুলোতেই তো একটা করে উইকনেস ছিল, হ্যাঁ, কিন্তু যখন ধরেন কোনো উইকনেস নাই, ব্ল্যাক একদম সলিড খেলতেছে, তখন উইকনেস কিভাবে তৈরি করব? তখন উইকনেস ক্রিয়েট করার জন্য তোমার থেকে থ্রেডস দিতে হবে বা বিভিন্ন অ্যাটাকে যেতে হবে। আর যদি কখনো উইকনেস না পাও, সিম্পলি পিস ইমপ্রুভ করবা। এটা চ্যাপ্টার 3-তে, দ্য আর্ট অফ পিস প্লে। যদি কোনো উইকনেস না থাকে, কোনো অ্যাটাক না থাকে, কিছু না থাকে, কি করবো, পিস ইমপ্রুভ করবো। সাপোজ এখানে উইকনেসটা নাই D6-এ, সমস্যা নাই, তুমি কুইনটা E2-তে আনো, রুকটাকে এখানে আনো, আমাদের রুকটা তো অ্যাক্টিভ নাই। আর যদি কিছুই না থাকে, যে পিস অ্যাক্টিভিটিও নাই, কিছু নাই কিছু নাই, তখন আমাদের কিছু এক্সেপশনাল কনসেপ্টে যেতে হবে, যেগুলো আপাতত আমি আলোচনা করতেছি না, কারণ আমাদের আজকের মেইন টপিক হচ্ছে পজিশনাল প্লে। ঠিক আছে রণবীর, আমরা কি আনসার পেয়েছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাইস। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? দিগ্বিজয়, তোমার কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নাই। আজকে ক্লাসে তাহলে আমরা এখানে এন্ড করব। তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিব, চিন্তা করবে, ওগুলো সলিউশনও দিব। আর এই জিনিসটা খুব প্র্যাকটিস জিনিস। কেমনে প্র্যাকটিস করবে, পথে প্র্যাকটিস করে বলে দিই। তোমাদের যদি পুরানো স্ট্যান্ডার্ড গেম থাকে, ওগুলোতে প্র্যাকটিস করবে। আর চেস.কমে যদি তোমরা খেলে থাকো, তোমরা 10 মিনিট খেলবে বা একটু বড় টাইম খেলে, গেম শেষে আমরা অ্যানালাইজ করি না ইঞ্জিন দিয়ে। আজকে থেকে আমরা ইঞ্জিন দিয়ে করবো না, আমরা আগে গেমটা একবার নিজে নিজে দেখবো, সময় নিয়ে দেখবো, যে এখানে কি আমি আরো কোনো আইডিয়া যেতে পারতাম যেটা আমার তখন মাথায় আসে নাই। আমাদের গেমগুলো নিয়ে আমরা দেখবো যে আমাদের ওপেনিং গুলোতে কি কি উইকনেস আসতেছে বা কি কি আইডিয়া আসতেছে। ওকে, আমরা কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ঠিক জি আছে। ভাইয়া। আর জি ভাইয়া। আর আগামীকাল সম্ভবত ক্লাস একটা থেকে নিব, যেহেতু বেশিরভাগই দেখছি একটা থেকে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে একটু চেষ্টা করো ম্যানেজ করার, কারণ এই 5টা দিনই তো আমাদের ক্লাস। ঠিক আছে। জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া ঠিক আছে। ওকে, অল দ্য বেস্ট তাইলে। আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, টাটা সবাইকে, টাটা, শুভরাত্রি। আচ্ছা, আসি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। আপনার সাথে একটা চেস.কম ম্যাচ খেলতে পারবো? হ্যাঁ, আমরা এটাও খেলবো, সবার সাথেই খেলবো, কিন্তু আমি আগে আমার ট্রেনিং সেশনটা এন্ড করি, এরপর আমরা জি খেলবো। আচ্ছা। আমি আমি চাই তোমাদের গেমের মধ্যে ওগুলো দেখতে, যেগুলো আমি তোমাদেরকে ক্লাস দিয়ে শেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আপনার আছে। সাথে ভাই একটা রিয়েল লাইফে গেম খেলবো। আচ্ছা, ঠিক আছে, আমাদের তো স্টেডিয়ামে দেখা হবেই, আমরা সবাই চট্টগ্রামে আছি। অবশ্যই রিয়েল লাইফেও হবে, চেস.কম হবে। জি ভাইয়া। টাটা তাইলে। আসি ভাইয়া। টাটা, আজকের মিটিং এখানেই এন্ড।